হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই ক্লাসটিতে ন্যারেশন চেঞ্জের যত ধরনের বেসিক কনসেপ্ট বলতে আজকে আমরা ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এই এক্সামটি এই ন্যারেশন চেঞ্জের এই ভিডিওটি তোমাদের যে কোনো পরীক্ষার কাজে লাগবে। সে সিজিএল হোক, সিপিএ হোক, মতলব তোমাদের স্টেট এক্সাম হোক, যে কোনো পরীক্ষায় তুমি এই ক্লাসটি করে গেলে যথেষ্ট। এই ক্লাসের বাইরে থেকে কোনো কনসেপ্ট আসবে না, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে আমরা ন্যারেশন চেঞ্জের ফার্স্ট ক্লাস শুরু করতে চলেছি, আর ন্যারেশন চেঞ্জের পুরো একটা প্লেলিস্ট কমপ্লিট করে তোমাদের দেবো। ঠিক আছে, সেখানে আমাদের যত ধরনের ন্যারেশন চেঞ্জ হয়, যত প্রকারের হয়, আমরা আজকের ভিডিওতে কভার করব যে ন্যারেশন চেঞ্জ কিভাবে, ন্যারেশন চেঞ্জটা তৈরি হলো কিভাবে। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়, ন্যারেশন চেঞ্জের কত রকম রুলস হয়, কোন টেন্স থেকে কোন টেন্সে পরিবর্তন করতে হয়, টেন্স কী জিনিস, সব কিছু এই একটা ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি আজকে আমি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে, পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে মজা চলে আসবে। আর শেষে কমেন্ট করে যেও যে তোমাদের ভিডিওটি কেমন লাগছে। আর ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, তাহলে আমারও একটু ভালো লাগে, কেননা এত সুন্দর সুন্দর ভিডিও দিই। ওয়েস্ট বেঙ্গলের মতলব কী বলবো, কোনো পেইড কোর্স ছাড়া এত সুন্দর ভিডিও পাওয়া আমাদের ওয়েস্ট বেঙ্গল কি পুরো ভারতবর্ষে দাঁড়িয়ে মুশকিল। কিন্তু আমি তোমাদের তাও চেষ্টা করছি যে ভাই একদম ফ্রিতে, ফ্রি অফ কস্টে তোমাদেরকে ভালো কিছু শিখিয়ে দেওয়ার। ঠিক আছে, তো এই জন্য তো তোমরা একটু সাবস্ক্রাইব করতে পারো, তাই না? যাই যাই হোক, সেটা তোমাদের মার্জি। ইচ্ছা হলে করবে, না হলে না করবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, যদি না লাগে তো কোনো দরকার নেই। যাই হোক, তো চলো আজকে আমরা ন্যারেশন চেঞ্জ ক্লাসটি শুরু করতে চলেছি। তো আজকের আমাদের ক্লাসের টপিক কি বলো? তো তোমরা বলবে দাদা ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। তো কারা কারা আগে ভয় পাও সেটা তুমি বলো। কারা কারা ভয় পাও? যারা ভয় পাও, কোনো ভাই ভয়ের কারণ নেই, আমি আছি তোমাদের সাথে, তোমাদের গোপাল দা প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলে ন্যারেশন চেঞ্জ করাবো। আর জীবনে কোনো দিন ভয় লাগবে না, আর জীবনে কোনো দিন ভুলতেও পারবে না, এইটুকু আমার গ্যারান্টি। ঠিক আছে, কেননা তোমরা ক্লাস দেখেছো আগেকার নাউন টাউনের ভিডিও, তো ওইগুলো কেমন লেগেছে সেই হিসাবেই চলবে আমাদের ক্লাস। তুমি তো জানো আমার পড়ানোর স্টাইল। যাই হোক, ন্যারেশন চেঞ্জ দেখো, এখন ন্যারেশন এই শব্দটা বা এই কথাটা কোথা থেকে আসলো, আর কেন আমরা ন্যারেশন চেঞ্জ করি, সেই সবগুলো আমরা সম্পর্কে জানি। দেখো, আর ন্যারেশন চেঞ্জ কোথা থেকে আসলো সেই উদ্ভবটা তৈরি করে দেখি। ঠিক আছে, যে ন্যারেশন চেঞ্জ কীভাবে সৃষ্টি হলো। দেখো, মনে করো আমাদের এখানে দুইজন মানুষ আছে। ঠিক আছে, দুজন মানুষ আছে, প্রেমিক প্রেমিকা বলতে পারো। আমি অন্য একটি খাতায় করছি, আমার এই যে এই খাতাটাই করছি। মনে করো আমাদের কাছে দুজন মানুষ আছে, তার আজিব ও গারিব নাম দিচ্ছি। ঠিক আছে, এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ। হ্যাঁ, এইটা মনে করো আমি নাম দিলাম পাপ্পু। কি নাম দিলাম? পাপ্পু। পাপ্পু। আর এইটা আমি নাম দিলাম পাপিতা। ঠিক আছে, একটু ফানি হিসাবে বলছি যাতে তোমাদের মনে থাকে, যাতে ভুলে না যাও। দেখো, একটা হলো আমাদের পাপ্পু, হচ্ছে লড়কা হে দিওয়ানা সা। ঠিক আছে, আর আমাদের একটা লড়কি আছে, হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তো এই এরা দুইজনা কথাবার্তা বলছে। এরা দুইজনা বলতে পাপ্পুই কথা বলছে, পাপিতা শুনছে। দেখো, এখন পাপ্পু কি বলছে? পাপ্পু আমাদের কি বলছে দেখো, পাপ্পু আমাদের বলছে যে আই লাভ ইউ। পাপ্পু পাপিতাকে বলছে কি, আমি নিচে লিখি আই লাভ ইউ। ঠিক আছে, এই কথাটা আমাদের পাপ্পু পাপিতাকে বলছে। কি বলছে? তুমি বলবে দাদা আই লাভ ইউ বলছে। এখন দেখো, এই যে এইটা হলো আমাদের পাপিতা। যাই হোক, ছবি আমি ভালো আঁকাতে পারি না। এইটা হলো আমাদের পাপিতা। তো এ হলো পাপ্পু, এ হলো পাপিতা, এরা দুইজনা মানুষ। কথা হচ্ছে পাপ্পু পাপিতাকে বলছে আই লাভ ইউ। দেখো, এখন আমাদের গল্পে দুটো ফ্রেন্ডস রয়েছে এদের। ঠিক আছে, একটা হলো ফ্রেন্ড নাম্বার 1,
এটা 7 না, এটা এফ, ঠিক আছে? একটা হলো ফ্রেন্ড নাম্বার 1, একটা হলো ফ্রেন্ড নাম্বার 2। ক্লিয়ার? একটা হলো ফ্রেন্ড নাম্বার 1, একটা হলো ফ্রেন্ড নাম্বার 2। এখন দেখো এই মানে এদের দুজনের বন্ধু, মনে করো এরা দুজনের বন্ধু ছিল, এখন সুযোগ পেয়েছে পড়তে থেকে আসা, মনে করো এই ছেলেটা এই মেয়েটাকে ভালোবাসতো, তো এ ডাইরেক্ট প্রপোজ করে দিয়েছে যে পাপ্পু পাপিতাকে বলছে আই লাভ ইউ। তো এইটা আমরা ন্যারেশনের ভাষায় কিভাবে লিখবো জানো? আগে আমি লিখে দিই, তারপরে তোমাদের আবার বোঝাচ্ছি। এইটা হচ্ছে পাপ্পু said to পাপিতা, কমা ইনভার্টেড কমা আই লাভ ইউ। ঠিক আছে? এইটাই তো আমাদের বলছে। আমাদের কি বলছে দেখো, পাপ্পু said to পাপিতা আই লাভ ইউ। অর্থাৎ এইটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ। কি বললাম? এইটা পাপ্পু said to পাপিতা আই লাভ ইউ, এইটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ। এখন এটা তৈরি হলো কিভাবে সেটা আমরা দেখি। দেখো আমাদের পাপ্পু তো বলছে পাপিতাকে, এখন এই কথাটি আমাদের ফ্রেন্ড 1 শুনেছে। ক্লিয়ার? আমাদের পাপ্পু পাপিতাকে যেই কথাটা বলল সেই কথাটি আমাদের ফ্রেন্ডস 1 বা ফ্রেন্ড 1 শুনেছে। এখন ফ্রেন্ড 1 আমাদের ফ্রেন্ড 2 কে গিয়ে বলছে। ফ্রেন্ড 1 কি শুনেছে? ফ্রেন্ড 1 শুনেছে যে পাপ্পু পাপিতাকে বলেছে আই লাভ ইউ। হ্যাঁ? তাহলে কি ফ্রেন্ড 1 যা শুনলো তার মধ্যে কি কোনো ঝোল মেশানো আছে? তো তুমি বলবে না দাদা, ও যা শুনেছে সেটা তো পাপ্পু নিজেই বলেছে, অর্থাৎ এর মধ্যে কোনো কিছু এক্সট্রা মেশানো নেই। তাহলে যদি কোনো কিছু মেশানো না থাকে তার মানে সেটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? আমি তোমাদের সব শেখাচ্ছি, ডাইরেক্ট কিভাবে আসে, ইনডাইরেক্ট কিভাবে আসে সব তোমাদের শেখাবো। বাট আমি যেইটুকু বলছি তুমি আগে সেইটুকু ক্লিয়ার করো। ওর থেকে বাইরে কিছু ভাবো না। তুমি যা ভেবে এসছো বা যা জানো সেটা তুমি বাইরে ফেলে দাও। আমি যেইটুকু জানাচ্ছি তুমি শুধু সেইটুকু জানো। ঠিক আছে? এর থেকে এক্সট্রা কিছু তোমার মনে করতে হবে না। দেখো আমাদের কি বললাম যে পাপ্পু আমাদের পাপিতাকে আই লাভ ইউ বলেছে, সেই কথাটা আমাদের ফ্রেন্ড 1 শুনেছে। এখন ফ্রেন্ড 1 কি কোনো কাজ করেছে? তো তুমি বলবে না দা ফ্রেন্ড 1 আপাতত কোনো কাজ করেনি। ফ্রেন্ড 1 জাস্ট শুনেছে যে পাপ্পু পাপিতাকে প্রপোজ করেছে, আই লাভ ইউ বলেছে। তো এই যে আমাদের ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 কে গিয়ে বলছে ভাই জানিস আজকে কি হয়েছে? তো ফ্রেন্ড 2 কি বলবে? ফ্রেন্ড 2 বলবে যে না কি হয়েছে তুই সেটা আমাকে বল। তো ফ্রেন্ড 2 বলছে যে পাপ্পু পাপিতাকে বলেছে যে সে তাকে ভালোবাসে। তাই তো বলল? তাই তো বলবে? তো তুমি বলবে হ্যাঁ দাদা তাই তো বলবে। কিন্তু আমাদের পাপ্পু তো ওইসব কিছু বলেনি। পাপ্পু জাস্ট বলেছে পাপ্পু পাপিতাকে বলেছে আই লাভ ইউ। এই যে পাপ্পু পাপিতাকে যে বলছে এই ফ্রেন্ড 1 যা শুনলো সেটাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। সেইটাকে আমরা কি বলি? তো তুমি বলবে দা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? এই যে পাপ্পু আমাদের যা বললো সেটা আমাদের ফ্রেন্ড 1 শুনলো। এই ফ্রেন্ড 1 যে শুনলো সেটাকে আমরা কি বলি? তো তুমি বলবে দাদা ডাইরেক্ট স্পিচ। এখন এই ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 কে গিয়ে কি বললো? ফ্রেন্ড 2 কে গিয়ে বললো যে জানিস ভাই আজকে কি হয়েছে? এখন আমাদের ভাই বা ফ্রেন্ড 2 বলবে কি হয়েছে? তখন ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 কে বলবে যে পাপ্পু পাপিতাকে বলল যে সে তাকে ভালোবাসে। অর্থাৎ পাপ্পু পাপিতাকে যা বলেছে ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 কেও কিন্তু সেম ভাবে বলল, সেমটাই বলল কিন্তু একটু ঘুরিয়ে বলল। তাই না? তো তুমি বলবে হ্যাঁ দাদা যে ও ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 কে বলছে যে পাপ্পু পাপিতাকে বলল যে সে সে তাকে ভালোবাসে। অর্থাৎ এইটা আমি জাস্ট তোমাদের এইটার আমি এর ইনডাইরেক্ট স্পিচ কি হয় সেটা আমি তোমাকে লিখে দেখাই, তারপরে এই সবগুলো আমি অপারেশন করে দিচ্ছি। অর্থাৎ এ মানে কোনটাকে কি বলে সবকিছু আমি বলছি, কেননা আমি যদি না লিখি তোমরা বুঝতে পারবে না যে ইংলিশে কি হবে সেটা। একটু দেখো যে আমাদের হবে পাপ্পু told পাপিতা that he সরি বলেছে পাপ্পু said to পাপিতা that he loved her her দেখো আমাদের এইটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ।
সব বুঝাচ্ছে, দাঁড়াও ভাই। ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। তো দেখো আমাদের এই যে এইখান থেকে আমাদের খেলা শুরু হচ্ছে, অর্থাৎ ন্যারেশন শুরু হচ্ছে। এখন ন্যারেশনটা কি সেটা আমরা একটু বুঝাই। এই যে পাপ্পু পাপিতাকে যা বলেছে সেটা, পাপ্পু পাপিতাকে যা বলেছে ফ্রেন্ড ওয়ান, অর্থাৎ ফ্রেন্ড ওয়ান যা শুনেছে সেটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ স্পিকার যা বলবে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। আর আমাদের ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড টুকে যা বলবে সেটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ফ্রেন্ড ওয়ান, দেখো ফ্রেন্ড টুকেও কিন্তু সেম কথা বলছে, বাট একটু ঘুরিয়ে। কি ঘুরিয়ে বললো? যে পাপ্পু টোল্ড পাপিতা পাপ্পু টোল্ড পাপিতা দ্যাট হি লাভড হার, অর্থাৎ পাপ্পু পাপিতাকে বলল যে সে তাকে তাকে ভালোবাসে। পাপ্পু পাপিতাকে বলল যে সে তাকে ভালোবাসে। ব্যাস এইটুকুই তো আমাদের কথা। আর এখানেও সেম কথা, কিন্তু দেখো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের মধ্যে পার্থক্য কি হয়েছে? পার্থক্য হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, আর এখানে সে তাকে ভালোবাসে, এইটুকু চেঞ্জ হয়েছে। আর আমাদের সেইটুর বদলে টোল্ড হয়েছে, আর এখানে কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট হয়ে গেছে। ব্যাস এইটুকু আমাদের পরিবর্তন হয়েছে। এইবার এই টুকুকেই আমরা কি বলি? ন্যারেশন চেঞ্জ। ক্লিয়ার? তো এই পরিবর্তনটুকুকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ। এখন দেখো ন্যারেশন চেঞ্জ করার জন্য কিছু রুলস লাগে, ঠিক আছে? সেই রুলসগুলো আমি দেখাবো। তার আগে তোমাদের আরও বেসিক জানতে হবে যে এই পাপ্পুকে, মানে আমাদের সবসময় তো আর পাপ্পু থাকবে না, তো এর কি নাম, এর কি নাম, এই জায়গাটার কি নাম, এইটার কি নাম, এর পরিবর্তে কি বসাবো, সব কিছু আমরা শিখবো। এখানে আয়ের পরিবর্তে হি হলো কেন, ইউ এর পরিবর্তে হার হলো কেন, ঠিক আছে? এইগুলো আমরা শিখবো। দেখো লাভের পরিবর্তে লাভড মানে ডি লাস্টে অ্যাড হলো কেন, এই সব আমাদের শিখতে হবে। রুলস নামক একটা বই। তো আমাদের ন্যারেশন চেঞ্জ কিভাবে সৃষ্টি হলো বুঝলে? যে আমাদের কেউ যখন কাউকে কোনো কথা বলে, সেই কথা যদি কেউ শোনে, সে যা শুনছে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। আর যে শুনছে সে যা অন্য কাউকে বলছে সেটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? তো তুমি বলবে হ্যাঁ দা ক্লিয়ার। এতক্ষণ যদি না বুঝে থাকো আমার কথা, তাহলে তুমি আবার ব্যাকে দেখো, অবশ্যই বুঝে যাবে। দেখো এইবার আমাদের এই যে সবসময় যে পাপ্পু আর পাপিতাই দেবে তার তো কোনো মানে নেই। তো তুমি বলবে না দাদা সবসময় তো পাপ্পু পাপিতা দেবে না। এখন দেখো একে আমাদের ন্যারেশনের ভাষায় একে কি বলে, এটাকে কি বলে, এইগুলোকে কি বলে, এইটাকে কি বলে, সবগুলো আমরা জানি। ঠিক আছে? তাহলে আমাদের আগে বাড়তে সুবিধা হবে। দেখো আমাদের ন্যারেশন চেঞ্জের ভাষায় আমরা যে কথা বলবে, শোনো আগে, যে আমাদের সেন্টেন্সে যে কথা বলছে, যে কথা বলবে, এখন আমাদের এই দুইজনের মধ্যে কথা কে বলছে? এই চারজনের মধ্যেই কথা কে বলছে? তুমি বলবে 1 নম্বর পাপ্পু বলছে আর 2 নম্বরের মধ্যে ফ্রেন্ড ওয়ান বলছে। তো ইরা তেল দেনে গিয়া, ঠিক আছে? এদের কোনো কাজ নেই, এরা জাস্ট ন্যারেশন চেঞ্জটা ফিট করলো, মানে এদের জন্য ন্যারেশনটা তৈরি হলো, এদের দুইজনের জন্য ন্যারেশন তৈরি হলো। ঠিক আছে? কিন্তু আমাদের কথা তো হচ্ছে এইটা, মানে এদের দুইজনের জন্য ইনডাইরেক্ট স্পিচ তৈরি হলো, আর এদের দুইজনের জন্য ডাইরেক্ট স্পিচটা তৈরি হলো। এখন দেখো আমাদের এই যে কথা বলবে, এসব ভার মেজায়। আগে তুমি এদের ভালোবাসার কাহিনীটা শোনো। যে কথা বলছে, ঠিক আছে? এদের দুইজনের মধ্যে কথা কে বলছে? তো তুমি বলবে তো ছেলেটা কথা বলছে, অর্থাৎ পাপ্পু কথা বলছে আমাদের। তো এই পাপ্পুকে যে বলে তাদেরকে আমরা কি বলি জানো? তাদের আমরা বলি স্পিকার। কি বললাম? যে আমাদের কথা বলে, তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি স্পিকার। SPEAKER, ঠিক আছে? স্পিকার। যে কথা বলছে সে হলো স্পিকার। তাহলে আমাদের এই সেন্টেন্স অনুযায়ী, এই যে এই সেন্টেন্সটা অনুযায়ী কে কথা বলছে? তো তুমি বলবে দাদা পাপ্পু কথা বলছে, অর্থাৎ আমাদের স্পিকার কে? তো তুমি বলবে আমাদের স্পিকার, এই সেন্টেন্স অনুযায়ী আমাদের স্পিকার হলো পাপ্পু। ঠিক আছে? এইবার কেউ তো একজন কথা শুনবে, তাই না? কেউ শুনবে তো। তো তুমি বলবে হ্যাঁ দা শুনবে। তাহলে আমাদের কে কথা শুনছে? এই যে পাপ্পু তো আর হাওয়াই কাউকে বলছে না যে আই লাভ ইউ, মতলব ওর সামনে কেউ নেই, ও দিয়ালের সাথে তো আর বলছে না যে আই লাভ ইউ। তো তুমি বলবে না দাদা কাউকে তো বলছে। এখন যে শুনছে, অর্থাৎ যাকে বলছে সে হলো আমাদের লিসনার, যে শোনে তাকে আমরা লিসনার বলি। ঠিক আছে? এই যে লিসনার, যে শোনে, LISTNER, লিসনার। ঠিক আছে? যে শোনে তাদের আমরা কি বলি? তো তুমি বলবে দাদা লিসনার বলি।
ক্লিয়ার? LISTENER, যাই হোক। তো এদের আমরা লিসনার বলি, আর যে বলে তাদের আমরা স্পিকার বলি। এখন লিসনার মানেই হচ্ছে শোনা, ঠিক আছে? লিসেনিং মানেই তো শোনা, যে আমাদের দেখবা মিউজিক লিসেনিং হয়, তো গান আমরা শুনি। তো এই লিসনার মানে হচ্ছে শোনা, অর্থাৎ যে বলবে সে হলো স্পিকার, যে শুনবে সে হলো লিসনার। এইটুকু ক্লিয়ার হয়েছে স্পিকার আর লিসনারের মধ্যে। তো আমাদের এই সেন্টেন্সটাই, এই যে এই সেন্টেন্সটাই পাপ্পু বলছে, তাই তো? তাহলে পাপ্পু বলছে অর্থাৎ যে বলছে তাকে আমরা কি বলি? তো তুমি বলবে দাদা তাকে আমরা স্পিকার বলি। অর্থাৎ আমি এখানে লিখি, এই সেন্টেন্স অনুযায়ী লিখি, এইটা হলো আমাদের স্পিকার, স্পিকার। আর যে শুনছে, এই যে শুনছে কে? তো তুমি বলবে দাদা সেই মেয়েটি অর্থাৎ পাপিতা, এ হলো আমাদের লিসনার, তাই তো? লিসনার, এ হলো আমাদের লিসনার। এইবার দেখো, বলছে পাপ্পু অর্থাৎ স্পিকার, শুনছে পাপিতা অর্থাৎ লিসনার। এইবার কি বলছে? কি বলছে? তো তুমি বলবে দা আই লাভ ইউ বলছে, অর্থাৎ সে, এই পাপ্পু কিছু তো বলছে, হ্যাঁ? তো তুমি বলবে হ্যাঁ দাদা এই সেন্টেন্সটুকু বলেছে, এই সেন্টেন্সটুকু বলেছে, বা এই সেন্টেন্সটুকু বলেছে। এখন এই সেন্টেন্সটুকুকে আমরা কি বলি? মতলব যা বলছে স্পিকার, যা বলছে তাকে আমরা কি বলি? তো তুমি বলবে বা যা রিপোর্ট করছে, এইটা তো রিপোর্টই করছে, অর্থাৎ পাপ্পু পাপিতাকে রিপোর্ট করছে যে আই লাভ ইউ, বা বলছে আই লাভ ইউ, অর্থাৎ এই যে এই রিপোর্ট করাকে, এই রিপোর্ট করাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বলি? তুমি বলবে দা রিপোর্টেড স্পিচ বলি, রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? অর্থাৎ আমাদের যে বলছে আর যে শুনছে, এখন যে বলছে সে কিছু তো বলছে, এখন কি বলছে? তো তুমি বলবে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যা বলছে তাকে আমরা ন্যারেশনের ভাষায় কি বলি? রিপোর্টেড স্পিচ। এখন এই আই লাভ ইউর বদলে ইউ আর কিউট হতে পারে, ইউ আর লুকিং ভেরি কিউট, মতলব জো খুশ ও হো সকতা হে, ঠিক আছে? তারপরে অনেক কিছু, অনেক কিছু হতে পারে যেটা আমাদের ভাবনার বাইরে, আমাদের এর উপরেই তো খেলা তৈরি হয়, ঠিক আছে? যাই হোক, আমাদের তাহলে এইটুকু ক্লিয়ার যে পাপ্পুকে স্পিকার, পাপিতা হলো লিসনার, যা বলছে পাপ্পু, যা বলছে পাপিতাকে সেটুকু হলো আমাদের রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? রিপোর্টেড স্পিচ। এখন দেখো, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল, এখন আমাদের আর দুটো জিনিস জানতে হবে, একটা সেইড টু আর একটা কমা ইনভার্টেড কমা। ক্লিয়ার? তো দেখো, এখন সেইড টু, সেইড টু কি? তো তুমি বলবে দাদা এইটা হলো আমাদের টেন্স, তাই তো? এইটা হলো আমাদের টেন্স। এখন সেইড টু অর্থাৎ টেন্স, এইটা তার মানে কি? পাপ্পু পাপিতাকে কোন টেন্সে কথা বলছে? প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে, ঠিক আছে? অর্থাৎ আমাদের টেন্সের যে ৩টি ভাগ হয়, তার যে ৪টি ভাগ হয়, সেইটা আমাদের এই যে এই টেন্সে আমাদের তুলে ধরবে, ঠিক আছে? তো এই যে যেই টেন্সের মাধ্যমে কথাটা বলছে, অর্থাৎ যেই টেন্সের মধ্যে কথা বলছে, তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি, বা টেন্স না, আমাদের ভার্ব, সরি টেন্স না, ভার্ব, ঠিক আছে? এই যে ভার্ব, এই ভার্বের মাধ্যমে তো কথা বলছে। এখন এই ভার্বকে আমরা কি বলি জানো? এই ভার্বকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তো দেখো আমাদের পুরোটাই অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন পাপ্পু সেইড টু পাপিতা, ঠিক আছে, কমা ইনভার্টেড কমা আই লাভ ইউ। এখন পাপ্পু কি তুমি জানো? তুমি বলবে হ্যাঁ দা জানি, স্পিকার। পাপিতা কি? তুমি বলবে লিসনার। আই লাভ ইউ কি? তুমি বলবে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে থাকে, যে কোটেশন মার্ক বা আমাদের কমা ইনভার্টেড, ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক, এর মাঝখানে যেটা থাকে বা ভিতরে যেটা থাকে তাকে বলে, তাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ। অর্থাৎ যেই স্পিচটা কাউকে রিপোর্ট করা হচ্ছে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। আর কোন ভার্বের মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে? সেই টু, এই সেই টু ভার্বকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। অর্থাৎ কোনো একটা ভার্বের মাধ্যমে তো রিপোর্টটা করা হবে, যেই ভার্বের মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে তাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই যে এই সম্পূর্ণ কথাটি আমাদের এই রিপোর্টিং ভার্বের মাধ্যমে রিপোর্ট করা হচ্ছে, ঠিক আছে? তো আবার তুমি এইটাকে তুমি, আর দেখো আমাদের তাহলে এইটুকু কমপ্লিট হলো, এইটুকু কমপ্লিট হলো, আর আমাদের বাকি থাকলো কি? এই কমা আর ইনভার্টেড কমা,
ঠিক আছে। এই কমা আর ইনভার্টেড কমা এইটাকে আমরা কি বলি জানো? এইটাকে আমরা বলি ইনভার্টেড কমা, জাস্ট অ্যাজ ইট ইজ ইনভার্টেড কমাই বলি। তো এটা লিখে দাও, এই যে এইটুকু এইটুকু আর এইটুকু, এইটুকুকে বলে আমরা ইনভার্টেড কমা, INVERTED, ইনভার্টেড কমা। ঠিক আছে, ইনভার্টেড কমা, COMMAS ডবল আছে ওর জন্য। ঠিক আছে, তো এইটা হলো বা রেস, না রেস কমা তো এইটা, যাই হোক ইনভার্টেড কমা। তাহলে পুরোটা ক্লিয়ার হলো। আমি আরেকবার লিখছি এই সেম সেন্টেন্সটা, কারণ এখানে একটু হিজিমিজি হয়ে যাবে যদি আমি আরেকবার কিছু লিখি অন্য কিছু। দেখো আমাদের সেম বলেছে, পাপ্পু সেট টু পাপিতা, সরি পাপিতা, কমা ইনভার্টেড কমা আই লভ ইউ, ইনভার্টেড কমা খাতাম। দেখো এইটুকুকে আমরা ডাইরেক্ট স্পিচ বলে, সেইটুকু আমরা জানি। তো এইটা কি? তো তুমি বলবে দা স্পিকার। এইটা কি? তুমি বলবে দা লিসনার। তাই তো, এইটুকু পুরোটা কি? তুমি বলবে দা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এইটুকু কি? তুমি বলবে দা রিপোর্টিং ভার্ব। আর এই এই যে কমায় যেখানে আমি গোল করলাম এইটাকে কি? তো তুমি বলবে দা এইটুকু হলো আমাদের ইনভার্টেড কমা। তাই তো, এইটুকু হলো আমাদের ইনভার্টেড কমা। ব্যাস, এইটুকু গেল আমাদের পুরো, কি বলো, এইটুকু গেল আমাদের পুরো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে এর বাইরে আর কিছু থাকে না। ক্লিয়ার? ডাইরেক্ট স্পিচে মতলব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী ডাইরেক্ট স্পিচে এর বাইরে আর কিছু থাকে না। ঠিক আছে, তো এইটা আমি চলো ফ্রেশ করে তোমাদের লিখিয়ে দিই। ঠিক আছে, আর ইনডাইরেক্ট স্পিচ আসছি, ইনডাইরেক্ট স্পিচে তো আমাদের পুরোটা শিখতে হবে। তো ইনডাইরেক্ট স্পিচ আসছি, কিভাবে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করে, কেন করে, কিভাবে করে, ঠিক আছে, কখন করতে হয় কখন করতে হয় না, সব কিছু আমি শেখাবো, কোনো চাপ নিও না। দেখো আগে ডাইরেক্ট স্পিচ সম্পর্কে তো বোঝো, কেননা আমাদের একটা বাড়ি তৈরি করতে গেলে যে ভিতটা লাগে, যে ভিতটা লাগে, এই ভিতই যদি আমাদের মজবুত না হয় তাহলে তুমি করবে কিভাবে চেঞ্জ, তাই না? তো এইটুকু হলো আমাদের ভিত। আগে তুমি ডাইরেক্ট স্পিচ সম্পর্কে বোঝো, তারপরে তো তুমি ইজিলি তুড়ি মেরে উড়িয়ে দেবে। ঠিক আছে, তো ফ্রেশ করি। দেখো দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ কেবল হেডিং করলাম তোমাদের সামনে, এই যে ন্যারেশন চেঞ্জ। ক্লিয়ার? তো দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ, আমি লিখি ন্যারেশন ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এই যে আমি লিখলাম ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন হয়ে যাচ্ছিল, ন্যারেশন চেঞ্জ। ভালো খাতায় লিখলে হাতের লেখা খারাপ হয়ে যায়। যাই হোক, দেখো ন্যারেশন চেঞ্জ আমাদের প্রথম কথা হচ্ছে স্পিচ। তাই তো, স্পিচ তৈরি হচ্ছে, একটা ডাইরেক্ট স্পিচ একটা ইনডাইরেক্ট স্পিচ, SPEECH। এইটা আমার সাথে তোমরা লেখা শুরু করো। ঠিক আছে, স্পিচ। স্পিচ কয় প্রকার? ন্যারেশন চেঞ্জ স্পিচের উপরেই তো খেলা, অর্থাৎ ভাষণের উপরেই খেলা। তো তুমি বলবে হ্যাঁ দাদা, একটা হলো ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, আর একটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? একটা হলো ডাইরেক্ট স্পিচ, একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ এটা কি? এটা হচ্ছে বক্তা যা বলছে সেটা সরাসরি লিখে দেওয়া। মতলব আমাদের এই ফ্রেন্ড ওয়ান যা শুনেছে সেটাকেই মতলব খাতায় লিখে দেব, এটাকে আমাদের বলা হয় ডাইরেক্ট স্পিচ। বোঝা গেল? তাহলে আমি লিখি যে স্পিকারস ওয়ার্ড আর, আরে নড়িস না, স্পিকারস ওয়ার্ডস আর কোটেড as it is, as it is,
অর্থাৎ আমাদের স্পিকার, ডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, স্পিকার যা বলছে সেই শব্দটা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি কোনো তেল মশলা না মিশিয়ে, ঠিক আছে। এইবার আমাদের ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ কি হবে, স্পিকারস words are manipulated, manipulated বা এখানে তুমি এইটারই বলতে পারো ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্মড যা ইচ্ছা লেখো, ঠিক আছে। তাহলে কি গেল, আমাদের ন্যারেশন চেঞ্জ কয় স্পিচের উপরে তৈরি, তাই তো, পুরোটা স্পিচের উপরে তৈরি। একটা হলো আমাদের ডাইরেক্ট স্পিচ, একটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ কি, তুমি বলবে দাদা স্পিকার যা বলছে সেটা ডাইরেক্ট লিখে দাও, অর্থাৎ স্পিকারস ওয়ার্ড আর কোটেড অ্যাজ ইট ইজ। এই যে আমরা লিখেছিলাম না, কোটেশন মার্ক দিয়ে লিখেছিলাম না যে আই লাভ ইউ, অর্থাৎ আমাদের পাপ্পু তো বলছিল না আই লাভ ইউ, সেটা আমরা কোটেশন মার্কের ভিতরে রেখেছিলাম। ওর জন্য কি স্পিকারস ওয়ার্ডস আর কোটেড অ্যাজ ইট ইজ, অর্থাৎ স্পিকার যা বলছে সেটা আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ হলো স্পিকারস ওয়ার্ডস আর ম্যানুপুলেটেড বা ট্রান্সফর্মড, ঠিক আছে। এখানে ট্রান্সফরমেশন লিখেছি আমি, ট্রান্সফর্মড হবে। তো আমাদের কি স্পিকারে যা বলছে সেইটা একটু ঘুরিয়ে বলা, বাট আমাদের যত যাই করুক না কেন, আমাদের কি এইটাকে আমি অন্যভাবে লিখতে পারি, চেঞ্জ চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার বাট মিনিং রিমেন্স সেম, সেম, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের স্পিকারের ওয়ার্ড ও যতই চেঞ্জ করুক না কেন, কিন্তু এই যে পাপ্পু পাপিতাকে যে ভালোবাসে সেইটা তো আর চেঞ্জ হচ্ছে না। তো তুমি বলবে না দাদা সেইটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমাদের মিনিং সবসময় সেম রাখতে হবে। এখন কথা যতই ঘুরিয়ে ফিরিয়ে বলুক তাতে আমাদের কোনো কিছু যাই আসে না, বুঝলে। তাহলে কি আমাদের চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে, এই যে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার, স্ট্রাকচার আমাদের চেঞ্জ হোক কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিং আমাদের সেম রাখতে হবে, বোঝা গেল। তো তুমি বলবে হ্যাঁ দাও বোঝা গেল। চলো আমি এই A4 শিটে লিখছি না, আমি এই খাতায় লিখছি, 10 টাকার খাতা, চিদা খাতা। চলো দেখো, তারপরে তারপরে আমাদের এইটা সেন্টেন্স অনুযায়ী আমরা ভাগ করি। তোমরা কিছুদিন পরে শিখবে সেন্টেন্স কয় প্রকার, কি কি, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো, আস্তে নড়ে না শোনা, দেখো আজকে আমরা শিখবো 1 নম্বর কি অ্যাসার্টিভ সেন্টেন্স। 1 নম্বর কি শিখবো আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE, অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENCE। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ছোটবেলায় যেভাবে পড়তাম সেভাবে লিখে দিলাম, যাক ছোটবেলার মতনই হাতের লেখা মনে হচ্ছে। তো হোয়াট এভার, আমার আপার কেসের লেখা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ লিখি, ডাইরেক্ট স্পিচ লিখে একটা আগে লিখি, এক্সাম্পল দিই, তারপরে আমি তোমাদের চেঞ্জ করা শেখাচ্ছি, কোনো চাপ নেও না ভাই, চেঞ্জই শেখাবো, চেঞ্জ না শিখে তুমি কোথায় যাবে, তাই না। দেখো আমাদের একটা ডাইরেক্ট স্পিচ লিখছি, এখানে আমি জাস্ট DSP মতলব ডাইরেক্ট স্পিচ, ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ না, ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, DSP। দেখো DSP মানে আবার অনেকে ভাবে IPS অর্থাৎ WBCS, ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ, না ভাই, এই DSP মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচ। পরও তুমি অবশ্যই ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ হতে পারবে যদি তোমার স্বপ্ন থাকে। তো দেখো কারণ
একটা এক্সাম্পল দিই। said to Karan said to Priya, you, ছোট হাতের ইউ বড় হাতের জায়গায় লিখে দিচ্ছি, look worried। কি বললাম? কারণ said to Priya you look worried, অর্থাৎ কারণ প্রিয়াকে বলছে, কারণ প্রিয়াকে বলছে ইউ লুক ওয়ারিড, অর্থাৎ তুমি চিন্তিত দেখাচ্ছ, তাই তো? তাই তো? তো তুমি বলবে হ্যাঁ। দেখো, কারণ said to প্রিয়া, ঠিক আছে, কারণ প্রিয়াকে বলছে, এইটাই তো আমি দেখেছিলাম। শুধু কারণ আর প্রিয়ার বদলে কি দিয়েছিলাম? পাপ্পু said to পাপিতা ইউ, সরি, আই লাভ ইউ, এইটুকু দিয়েছিলাম। আর এখানে আমি অন্য একটা সেন্টেন্স দিলাম, ঠিক আছে? ওটা তো মন গড়ান্তি দিয়েছিলাম, এইটাও আমাদের মন গড়ান্তি হচ্ছে, কিন্তু আমি দিচ্ছি। দেখো, এইবার তুমি জানো কারণ কি? তুমি বলবে হ্যাঁ দাদা জানি, এইটা হলো আমাদের কি স্পিকার, এসপি লিখে দিলাম, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ না ভাই, স্পিকার, ঠিক আছে? এইটুকু আমাদের কি? তুমি বলবে দাদা লিসনার, ঠিক আছে, এলএস লিখে দিলাম, লিসনার। এইটুকু আমাদের কি? তুমি বলবে দাদা রিপোর্টিং ভার্ব, আরভি, রিপোর্টিং ভার্ব। আর এই পুরোটুকু যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এস, রিপোর্টেড স্পিচ। আর এই যে এই কমা আর এই কমা, এই দুটোকে একসাথে কি বলা হয়? ইনভার্টেড কমা, INVERTED, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। ব্যাস, এইটুকু গেল আমাদের পুরো ইসের ডাইরেক্ট স্পিচের অপারেশন গেল, তাই তো? ডাইরেক্ট স্পিচ কি? কারণ সাইটো প্রিয়া ইউ লুক ওয়ারিড, প্রথমে আমাদের স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসনার, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমা বা কমা ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ, এইটুকু শুধু কমা, ঠিক আছে? কমা। দেখো, তারপরে তারপরে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে কিসে? আমাদের চেঞ্জ করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। এইবার ইনডাইরেক্ট স্পিচের জন্য আমাদের কিছু তোমার যাকে বলে রুলস জানতে হয়, ঠিক আছে? কি জানতে হয়? তো তুমি বলবে দা রুলস জানতে হয়। এখন দেখো, আমাদের এই রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, এই রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা আমাদের টাইম অ্যান্ড টেন্সের সম্পর্কে জানকারি দেয়। কিসের সম্পর্কে? টাইম অ্যান্ড টেন্স, এর সম্পর্কে আমাদের জানকারি দেয়। কিসের? কার টাইম অ্যান্ড টেন্স? তো তুমি বলবে দা রিপোর্টেড স্পিচের। কার টাইম অ্যান্ড টেন্স সম্পর্কে জানকারি দেয়? টাইম অ্যান্ড টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। এটা আর, ঠিক আছে, REPORTED, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো আমাদের টাইম অ্যান্ড টেন্স সম্পর্কে জানকারি দেয় কিসের? এই রিপোর্টিং ভার্বটা, আমাদের এই রিপোর্টিং ভার্ব। অর্থাৎ আমাদের কারণ, আমি বাংলায় বোঝাই দিই, আমাদের কারণ, ঠিক আছে, আমাদের কারণ বা কিরণ, কারণ আমাদের প্রিয়াকে বলছে, কি বলছে? তো তুমি বলবে ইউ লুক ওয়ারিড, অর্থাৎ তুমি চিন্তিত দেখাচ্ছ। এখন দেখো, আমাদের এই যে সেই টু, এই সেই টুর মাধ্যমে এই ইউ লুক ওয়ারিড, অর্থাৎ এই কারণ প্রিয়াকে কখন বলছে বা কখন বলবে বা কখন বলেছে, ঠিক আছে, এই কথাগুলো সম্পর্কে আমাদের জানকারি দেবে, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের এই সেইড টু, এখানে যদি উইল সেইড থাকতো, তারপরে শ্যাল সেইড থাকতো, বা আমাদের হ্যাড সেইড থাকতো, হ্যাজ সেইড, ঠিক আছে, ওয়াজ সেইড, ওয়ার সেইড, এইসব যদি থাকতো, তার মানে কি আমাদের এইগুলো থেকে যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, উড, উইল, ঠিক আছে, শুড, এইগুলো যখন আমাদের অ্যাড করে দেবে, অর্থাৎ এর সামনে যদি কোনো কিছু লিখে দেয়, তারপরে সেইটার বদলে যদি থাকতো শেষ, 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 ঠিক আছে, তো এই সব যদি আমাদের দিত, উইল সে, উইল শেষ, এই সব যদি দিত, তার মানে কি এ পুরো টেন্স ক্যারি করে নিজে একাই। অর্থাৎ এখানে যা হবে সেই হিসাবে আমাদের এইটাকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেই টেন্সে থাকবে,
রিপোর্টিং ভার্ব যেই টেন্সে থাকবে সেই টেন্সের নিয়ম অনুযায়ী আমাদের এইটা চেঞ্জ হবে, অর্থাৎ এইটা সেই টেন্স। ধরে নাও রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট পারফেক্টে আছে, পিপি রূপ, ঠিক আছে, পাস্ট পারফেক্টে রয়েছে। তো আমরা কি এটার পাস্ট পারফেক্টে নিয়ে যাব? তো তুমি বলবে হ্যাঁ দা পাস্ট পারফেক্টে নিয়ে যাব, কিন্তু আমাদের যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টে নেব না, আমরা নেব পাস্ট পারফেক্টে, ঠিক আছে, PRE, আর এটা PAST, ঠিক আছে, পাস্ট পারফেক্টে নেব। এখন কেন নেব, কিভাবে নেব, সবগুলো আমি জানাচ্ছি, ঠিক আছে, কিন্তু জাস্ট এইটুকু মনে রাখো, আমাদের এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেইড টু, এই সেইড টুর জন্য আমরা এইটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ রিপোর্টেড স্পিচকে আমি লিখলাম, আমি এখানে ক্লিয়ার করে লিখছি, আমি লিখছি এখানে হচ্ছে স্পিকার, SPEAKER, স্পিকার, তারপর হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমি জাস্ট স্ট্রাকচার লিখছি, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব, তারপরে আমাদের হচ্ছে লিসনার, LISTNER, ঠিক আছে, লিসনার, তারপর হচ্ছে আমাদের ইনভার্টেড কমা IC দিয়ে দিলাম, জাস্ট ইনভার্টেড কমা, তারপর হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, REPORTED স্পিচ, CH, বা আমি এখানে কমা ইনভার্টেড কমা দিয়ে দিলাম। নাও দেখো, আমাদের প্রথমে গেল স্পিকার, তাই তো, প্রথমে গেল কিটা স্পিকার, রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে লিসনার, তারপরে কমা ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচ, এইটুকু হয়। এইবার দেখো আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব যে যদি কোনো মতলব যেই টেন্সে থাকবে তার ও নিয়ম অনুসারে, অর্থাৎ সেই ভাবে, ঠিক আছে, আমাদের এখন প্রেজেন্টে থাকলে পাস্টে নিয়ে যেতে হয়, পাস্টে থাকলে মোর পাস্টে নিয়ে যেতে হয়, ফিউচারে থাকলে কিছুই করতে হয় না, সেগুলো আমি শেখাচ্ছি। অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমাদের মনে করো রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়, অর্থাৎ আমরা রিপোর্টেড স্পিচ চেঞ্জ করব হ্যাঁ কি না সেইটা আমাদের কে বলবে, রিপোর্টিং ভার্ব বলবে। এইটুকু জাস্ট খেয়াল রাখো, কি খেয়াল রাখবে, যে আমাদের রিপোর্টেড স্পিচ চেঞ্জ হবে কি হবে না, মতলব এইটা তো আমাদের ডাইরেক্ট স্পিচে আছে, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে রয়েছে, তো তুমি বলবে হ্যাঁ ডাইরেক্ট স্পিচের এটা স্ট্রাকচার, অর্থাৎ এইটুকু পুরোটা হলো ডাইরেক্ট স্পিচের স্ট্রাকচার। আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়ার সময় এইটাই যেই পরিবর্তনটুকু হয়, টেন্সের যেই পরিবর্তনটুকু হয়, ভার্বের যেই পরিবর্তনটুকু হয়, সেইটা আমরা ইনডাইরেক্ট স্পিচে করব কি করব না সেটা কে ডিসাইড করবে, তুমি বলবে দাদা রিপোর্টিং ভার্ব ডিসাইড করবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আর একবার বলে দিচ্ছি, আমাদের এই রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট স্পিচে গিয়ে চেঞ্জ হবে কি হবে না সেটা আমাদের কে ডিসাইড করবে, রিপোর্টিং ভার্ব ডিসাইড করবে। এইটুকু হলো রিপোর্টিং ভার্বের কাজ, ঠিক আছে, আশা করি বোঝা গেল। দেখো নেক্সট, দেখো নেক্সট আমরা তোমাদের লিখি যে হাউ টু ট্রান্সফর্ম ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আমি ওই কোশ্চেনটা আগে লিখে নিই, তারপরে আমি চেঞ্জ করছি, ঠিক আছে, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার, কেননা তুমি জানো আমি নাউনেও প্রথমে এক্সাম্পল দিই, তারপরে সব কিছু রুলস মুলস লেখাই। তো আমাদের প্রথমে ডিএসপি অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, এখানে আমরা এক্সাম্পলটা দিয়ে দিয়েছিলাম, কারণ said to Priya, comma inverted comma you look worried, ঠিক আছে, ইনভার্টেড কমা খাতাম। দেখো এইটুকুই তো আমাদের দিয়েছে, তাই না, এইটুকু আমাদের দিয়েছে। এইবার তুমি জানো স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসনার, কমা ইনভার্টেড কমা, আমাদের এটুকু কি আমাদের বলা হয়, এইটুকুকে রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আর তুমি যদি না জানো তো এটা হলো সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট, এইরকম কিছু একটা মনে রাখো। দেখো এইবার আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করি আর তোমাদের জানাতে থাকি, ঠিক আছে। এইটা হলো ইনডাইরেক্ট স্পিচ, IND
এসপি, ঠিক আছে, ইনডাইরেক্ট স্পিচ। এখন আমাদের ইনডাইরেক্ট স্পিচটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তোমাদের এখন কিছু বলছি না, তুমি আস্তে আস্তে চেঞ্জ করতে পারবে, এইটুকু আমি শিওর, ঠিক আছে, এই পুরো ভিডিও দেখার পরে। অ্যাজারটিভ সেন্টেন্সের মোটামুটি অনেক কমপ্লিট করতে পারবে তোমরা এই ভিডিওটা পুরো যদি দেখে নাও। কারণ টোল্ড প্রিয়া দ্যাট she looked worried। দেখো এইটুকু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এইটুকু করলাম কিভাবে, সেই নিয়মটা তোমাদের এখন বলা শুরু করছি আস্তে আস্তে, ক্লিয়ার? দেখো প্রথমে তুমি হেডিং দিয়ে স্টার মেরে হেডিং দাও যে হাউ টু ট্রান্সফর্ম ইনটু ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, আমার কাছে অন্য কোনো কালি নেই এই দুটো পেন ছাড়া, তার জন্য আমি একটু সরি। দেখো আমাদের লিখলাম কি, এইটুকু তোমরা হেডিং করো, এইটুকু হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি বললাম যে হাউ টু ট্রান্সফর্ম ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে এখানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে নিয়ে যাব, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে নিয়ে যাব সেইটুকু এবার রুলস লিখাচ্ছি কি তোমাদের সাথে সাথে মুখস্থ করে দেবো, কোনো চাপ নিও না। দেখো প্রথম কথা, আমরা দেখো আমাদের এখানে কি দিয়েছে, কারান দিয়েছে, আর আমাদের দিয়েছে প্রিয়া কেরেন ঠিক আছে, কারান দিয়েছে আর প্রিয়া দিয়েছে। এখন দেখো এইটাকে আমরা বলছি স্পিকার, কারণকে আমরা বলছি স্পিকার, প্রিয়াকে আমরা বলছি লিসনার। এখন আমরা কি 1 নম্বর রুলস দিয়ে লেখো, আমরা কি স্পিকার, তুমি জাস্ট ভেবে বলো স্পিকার আর লিসনারকে আমরা কি চেঞ্জ করব, হ্যাঁ কি না ইনডাইরেক্ট স্পিচে? তো তুমি বলবে না দাদা, ইনডাইরেক্ট স্পিচে আমরা স্পিকার আর লিসনারকে চেঞ্জ করব না, কারণ ওরাই যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমাদের হিরো হিরোইন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তার মুভি দেখতে মজা আসবে না। তো তার জন্য আমরা স্পিকার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে স্পিকার আর লিসনারকে আমরা কোনোদিনও চেঞ্জ করি না, ঠিক আছে, কারণ আমাদের মেন থিম হলো, আমাদের কোনো একটা মুভির মেইন থিম যেমন হিরো আর হিরোইন, সেমন আমাদের ন্যারেশন চেঞ্জের মেইন থিম কারা, কিরণ আর প্রিয়া, অর্থাৎ লিসনার আর স্পিকার, যাদেরকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কোনোদিনও চেঞ্জ করি না। অর্থাৎ ফার্স্ট তুমি লেখো যে স্পিকার KER স্পিকার অ্যান্ড লিসনার, ঠিক আছে, আমাদের কি স্পিকার অ্যান্ড লিসনার নো চেঞ্জ, এখানে নো চেঞ্জ, ঠিক আছে, এদেরকে আমরা কোনোদিনও চেঞ্জ করতে পারি না বা করি না, ঠিক আছে, কেননা হিরো হিরোইন চেঞ্জ হয়ে গেলে আমাদের কি মুভি দেখতে মজা আসবে না। নো চেঞ্জের পরিবর্তে তুমি এটাও লিখতে পারো কনসিস্টেন্ট, ঠিক আছে, কনসিস্টেন্ট মানে হচ্ছে এরা সবসময় সমান থাকে বা এদের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস লেখো যে রিপোর্টিং ভার্ব এই যে রিপোর্টিং ভার্ব, যার জন্য আমাদের কি রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করি আমরা, ঠিক আছে, এইটাকে দেখে রিপোর্টিং ভার্ব, এইটা হচ্ছে আমাদের থাকে সে, ঠিক আছে, সে এইটা হলো আমাদের বেস, ঠিক আছে, রিপোর্টিং ভার্বের বেস আমরা বলি সে। এইবার সে যদি পাস্টে থাকে সেইড হয়ে যায়, প্রেজেন্টে থাকলে শেষ হয়ে যায়, প্রেজেন্টের মতলব প্রেজেন্টের সিঙ্গুলার ফর্মে থাকলে শেষ হয়ে যায়, তারপরে আমাদের ইসে মানে প্রত্যেকটা স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা 12টা টেন্স হয়, সেই 12টা টেন্স তারপরে তোমার মডাল এইসব অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সে। তো সেকেই আমরা চেঞ্জ করে থাকি বারবার। তো দেখো সে, ঠিক আছে, রিপোর্টিং ভার্বে যে আমরা লিখেছি সেই টু প্রিয়া, তো এখানেও দেখো সের সাথে
ডি যোগ করা, ওয়ারকে আয়ে পরিণত করে ডি যোগ করা, অর্থাৎ সে হলো আমাদের বেস ফর্ম অফ ভার্ব, এইটাকে আমরা পাস্টে নিয়ে গেছি, তাই তো? সরি পাস্টে না, এটা আমাদের ইসে রয়েছে, কি লুক লুক লুক, অর্থাৎ ভি ওয়ানের প্লুরাল ফর্মে রয়েছে এইটা লুক, ঠিক আছে? এইটাকে আমরা পাস্টে নিয়ে গেছি এখানে। দেখো যাই হোক, আমাদের রিপোর্টিং ভার্ব সে, তাই তো? এই সেকে আমরা কখন চেঞ্জ করব কখন করব না সেটা আমরা একবার শিখে নিই, ঠিক আছে? যে রিপোর্টিং ভার্ব আমাদের ডাইরেক্ট স্পিচে তো সে থাকবে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সবসময় টোল হবে, তার তো কোনো মানে নেই। সরি টোল না, টোল্ড, টোল্ড হবে, তার তো কোনো মানে নেই। তুমি বলবে না দাদা সেটা তো নাই হতে পারে। দেখো প্রথম কথা আমাদের থাকবে সে, ঠিক আছে? সে থাকবেই। তারপরে থাকতে পারে আমাদের শেষ, মানে ডাইরেক্ট স্পিচে, এটা হলো ডাইরেক্ট স্পিচ চলছে, ডাইরেক্ট স্পিচ চলছে, ঠিক আছে? সে, তারপরে থাকতে পারে আমাদের সেজ, ঠিক আছে? তারপরে আমাদের থাকতে পারে সেড, মতলব সেইড, তোমরা যাকে বলো সেইড, তারপরে উইল সে, ঠিক আছে? এইগুলো আমাদের থাকতে পারে। এইবার দেখো আমাদের একটা জিনিস, আমাদের ইসে ন্যারেশন চেঞ্জে এই যে সব সময় আমাদের কোর্শনে না দিয়েও থাকতে পারে, অর্থাৎ লিসনার না দেওয়া থাকতে পারে, বোঝা গেল? কেননা সব সময় যে লিসনার দেবেই এক্সামিনার তার কোনো মানে নেই, ঠিক আছে? এখন লিসনার আমাদের যদি না দেয় তাহলে আমরা হয়তো অ্যাজিউম করে নিই, মতলব আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন হয়, ঠিক আছে? এমসিকিউ বেসড কোশ্চেন হয়, তোমরা জানো এমসিকিউ প্যাটার্নে আমাদের 4টে অপশান থাকে। এইটা মনে করো কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এই যে 1 নম্বর কোশ্চেন কিছু একটা দেওয়া রয়েছে, এইবার আমাদের 1 নম্বর কোশ্চেনটার এ একটা চয়েস, বি একটা চয়েস, সি একটা চয়েস এবং আমাদের ডি একটা চয়েস। এই যে আমাদের যে 4টে চয়েস দিয়ে দিল, এর মধ্যে আমাদের মার্ক করতে হয় যে কোনটা ঠিক হবে। আমি সাপোজ মনে করলাম যে আমাদের বি নম্বরটা ঠিক হচ্ছে, তো সেই হিসাবে আমাদের অপশান অনুযায়ী আমরা কাজ করি, তাই তো? এই আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনে, বিশেষ করে এক্সামগুলোতে। তো তার জন্য আমাদের যে এখানে সবসময় যে লিসেনার থাকবেই তার কোনো মানে নেই, ঠিক আছে? এখানে লিসেনার নাও দিতে পারে, কোনো চাপ নেই যদি না দেয়। তো সেই হিসাবে লিসেনার যদি না দেয় আমাদের কিসে, ডাইরেক্ট স্পিচে যদি লিসেনার না থাকে, আমি লিখে দিচ্ছি, যদি LIST, ঠিক আছে, ENER, লিসেনার যদি আমাদের এখানে না, আমি নিচে লিখে দিচ্ছি, লিসনার যদি না থাকে, এই যে ক্রস চিহ্ন দিয়ে দিলাম, লিসনার যদি না থাকে তাহলে আমাদের এই সের পরিবর্তে কি লিখবো জানো? তো তুমি বলবে দাদা কি লিখবা? আমি বলবো সেই লিখে দেবো। সেজ এর পরিবর্তে সেজ, সেইড এর পরিবর্তে সেইড, উইলসে এর পরিবর্তে উইলসে, অর্থাৎ আমরা কোনো চেঞ্জ করি না। আমাদের যদি ডাইরেক্ট স্পিচে, আমাদের যদি ডাইরেক্ট স্পিচে, আর এইগুলো হলো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? এইগুলো হলো ইনডাইরেক্ট স্পিচ, এখানে যা লিখবো আর এখানে যা লিখবো, আমি এখানে তো লিখেছি আর এখানে যা লিখবো সেইটুকু হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। এখন দেখো ডাইরেক্ট স্পিচে যদি লিসনার না থাকে, ডাইরেক্ট স্পিচে যদি লিসনার না থাকে তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্ব যা আছে আমরা তাই লিখে দিই। এইটুকু তুমি লিখে নিতে পারো ইচ্ছা হলে, ঠিক আছে? তো আমি কি বললাম, যে আমাদের যদি ডাইরেক্ট স্পিচে লিসনার না থাকে, কোনো প্রকার লিসনার না থাকে, তাহলে আমরা আমরা এই রিপোর্টিং ভার্বের কোনো চেঞ্জ করব না। আর হ্যাঁ, এখানে ডট 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 মেরে দাও, যে এখানে আরো 12টার যত রকমের টেন্স হয়, ঠিক আছে, সবগুলো তোমার অ্যাড হতে পারে। আমি অনেকক্ষণ আগেই বলে দিয়েছি, এখানে ডট ডট দিয়ে দাও, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো আর একবার বলছি, যে ডাইরেক্ট স্পিচে যদি লিসনার না থাকে আমাদের রিপোর্টিং ভার্ব যা আছে আমরা তাই রেখে দেবো, কোনো চেঞ্জ করব না। আর যদি লিসনার থাকে, আর যদি লিসনার থাকে, লিসনার থাকে, তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচে সেকে আমরা চেঞ্জ করি, কি জানো? সেকে আমরা চেঞ্জ করি টেল, ঠিক আছে? সেকে আমরা চেঞ্জ করি টেল, শেষকে আমরা চেঞ্জ করি টেলস, সেইটকে আমরা চেঞ্জ করি টোল্ড, আর উইল সেকে আমরা চেঞ্জ করি উইল টোল্ড, ঠিক আছে? তো
উইল সেকে আমরা চেঞ্জ করি, সরি উইল সে থাকলে টেল হয়, আর সেইড থাকলে টোল্ড হয়, সেস থাকলে টেলস হয়, অর্থাৎ উইল টেল। ক্লিয়ার? তো এইভাবে আরো যা যা থাকবে আমরা সেই হিসাবে চেঞ্জ করে নেব। এর মধ্যে কোনো কারোর সমস্যা আছে? যদি তুমি জাস্ট এইটুকু মনে রাখো, লিসনার যদি থাকে তাহলে আমাদের এই ভাবে চেঞ্জ হবে, আর প্রত্যেক 12টা টেন্স অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যাবে। সে থাকলি টেল, সেস থাকলি টেলস, সেইড থাকলি টোল্ড, আমাদের জাস্ট এই তিনটে মনে রাখার কথা। ঠিক আছে, মনে রাখতে হবে। এবার উইল থাক, শ্যাল থাক, কুড থাক, হ্যাভ থাক, হ্যাজ থাক, হ্যাড থাক, যা ইচ্ছা তাই থাক, আমাদের কোনো চাপ নেই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যাই থাক না কেন, আমাদের তারপরে দেখবা সে আছে, সেড আছে না সেইস আছে। ঠিক আছে, সেই হিসাবে আমাদের টেল, টেলস, টোল্ড এই হিসাবে চেঞ্জ হবে, এর বাইরে কোনো চেঞ্জ হবে না। এরপরে ডট 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 দিয়ে 12টা টেন্সে তোমার থাকতে পারে, কোনো প্রবলেম নেই। আশা করি এইটুকু বোঝা গেল। এইটুকু কি ক্লিয়ার সবার মাঝখানে? তো তুমি বলবে হ্যাঁ দাদা, তাহলে লিসনার থাকলে আমাদের রিপোর্টিং ভার্ব যা থাকে আমরা তাই রেখে দেবো অ্যাজ ইট ইজ। আর যদি লিসনার না থাকে আমরা রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করব কিসে? সে থাকলে সেস, সরি সে থাকলে টেল, সেস থাকলে টেলস, সেইড থাকলে টোল্ড, উইল সে থাকলে উইল টেল, শ্যাল সে থাকলে শ্যাল টেল, যা থাকবে তাই, কোনো এক্সট্রা পরিবর্তন করব না। এইটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? তো তোমরা বলবা ইএস। দেখো এইটুকু ক্লিয়ার হলো। এইবার দেখো আমরা কনজাংশনের পার্টে আসি। কনজাংশনের পার্টে আসি। দেখো 3 নম্বর চেঞ্জ। 3 নম্বর চেঞ্জ আমাদের বলেছে রিপোর্টিং ক্লজ। মনে করো রিপোর্টিং ভার্ব যেটা থাকে তাকে আমরা রিপোর্টিং ক্লজ বলি, ঠিক আছে? রিপোর্টিং ক্লজ, আর কমা, তারপরে থাকে ইনভার্টেড কমা, আর আমাদের হচ্ছে রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড ক্লজ, ঠিক আছে? এই যে দেখো আমি কি লিখছিলাম যে স্পিকার, তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছি স্পিকার, প্রথমে লিখছিলাম স্পিকার, তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপরে হচ্ছে লিসনার, তারপরে কমা ইনভার্টেড কমা, আমাদের দেখছে রিপোর্টেড স্পিচ, কমা ইনভার্টেড কমা শেষ, মতলব ইনভার্টেড কমা শেষ। এই যে এই পুরোটাকে স্পিকার, রিপোর্টিং ভার্ব আর লিসনার, একে আমরা পুরোটাকে বলি রিপোর্টিং ক্লজ। ক্লিয়ার? তো ওর জন্য আমি রিপোর্টিং ক্লজ ডাইরেক্ট লিখে দিলাম। আর রিপোর্টেড স্পিচকে আমরা রিপোর্টেড ক্লজ বলি। ক্লজ মানে বাক্য বা সেন্টেন্স, এইটুকু মাথায় রাখতে পারো। ঠিক আছে, দেখো রিপোর্টিং ক্লজ আর হচ্ছে রিপোর্টেড ক্লজ। রিপোর্টিং ক্লজ কমা ইনভার্টেড কমা, রিপোর্টেড ক্লজ ইনভার্টেড কমা ক্লোজ। এখন দেখো এই কমা আর ইনভার্টেড কমা এই দুটোকে আমরা কি বলি জানো আমাদের গ্রামারের ভাষায়? তো তুমি বলবে কি? আমরা বলি হলো কনজাংশন। কনজাংশন, ক্লিয়ার? দেখো এই কনজাংশন এই দুটো শব্দকে, অর্থাৎ রিপোর্টিং, ওই এই দুটো বাক্যকে রিপোর্টিং ক্লজ আর রিপোর্টেড ক্লজ, এই দুটো বাক্যকে আমাদের যুক্ত করার কাজ করে কি? কনজাংশন। এই কনজাংশন দেখবা যখন কোনো ট্রেন এক জায়গা থেকে অন্য একটা, মানে মনে করো একটা লাইন থেকে অন্য একটা লাইনে শিফট করবে, অর্থাৎ অন্য জায়গায় যাওয়ার জন্য গন্তব্যস্থান অন্য পরিবর্তন করবে, তো তখন একটা জংশনে গিয়ে চেঞ্জ হয়। তো সেটা আমাদের কি, সেই ট্রেনকে দুটো স্টেশন, মনে করো একটা ট্রেন এইখান থেকে এইখানে যায়, বাট এখানে একটা স্টেশন আছে, সেটাকে আমরা জাংশন বলি, হল্ট না জংশন। এইখান থেকে ওই ট্রেনটা শিফট হয়ে মনে করো এইদিকে যায়, আবার কোনো ট্রেন এই দিক থেকে এসে এই দিকে যায়। ঠিক আছে, তাদের মানে হচ্ছে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায়। তো এই জায়গাটাকে আমরা বলি স্টেশনের ভাষায় জংশন। তো এইটাও সেম, যে দুটো দুটো ক্লজকে একত্রে একটি বাক্যের মধ্যে যে রিপোর্ট করছে তাকে আমরা কনজাংশন বলি, বা যার জন্য যুক্ত হচ্ছে তাকে আমরা কনজাংশন বলি। দেখো এইটা আলাদা ক্লজ, এইটা আলাদা ক্লজ, যেই জিনিসটার মাধ্যমে আমাদের জয়েন্ট হচ্ছে দুটো সেন্টেন্স তাকে আমরা কি বলি? কনজাংশন। এইবার এই কনজাংশন তুলি আমরা কিসের জন্য? মতলব এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখি? তো তুমি বলবে আমরা দ্যাট লিখি। ঠিক আছে, আমরা কি লিখি? কনজাংশনের পরিবর্তে আমরা কি লিখি? দ্যাট। অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে আমরা যখন কমা ইনভার্টেড কমা তুলবো, তখন আমরা কি লিখে দেবো তার পরিবর্তে? তো তুমি বলবে দ্যাট লিখে দেব, তারপরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে।
असर्टिव सेंटेंस বা অ্যাসার্টিভ সেন্টেন্স कुछ भी बोलो सब सही है। দেখো এইটুকু, তাহলে কি রিপোর্টিং ক্লজ দ্যাট, তারপরে রিপোর্টেড ক্লজ। এবার আমাদের এইটুকু তো চেঞ্জ করা শিখছি আস্তে আস্তে আমরা, তাহলে কমা ইনভার্টেড কমা শিখলাম। তারপরে আমাদের কি কি শিখলাম একটা কুইক রিভিশন, এতক্ষণে 1 ঘন্টার অলমোস্ট হয়ে গেল ক্লাস। তো আমরা শিখলাম হচ্ছে কি স্পিকার চেঞ্জ করব, তুমি বলবে না দাদা করব না। আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব, তুমি বলবে হ্যাঁ দাদা, যদি লিসনার থাকে তাহলে চেঞ্জ করব, যদি না থাকে তাহলে চেঞ্জ করব না। আর আমরা কমা ইনভার্টেড কমা চেঞ্জ করব, তুমি বলবে ইয়েস, ওয়াই নট, তো আমরা চেঞ্জ করব। এইবার 4 নম্বর রুলস লেখো। তো কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি দেবো, তুমি বলবে দ্যাট। আর 4 নম্বর রুলস, একটু বসি ভালো করে দেখো। 4 নম্বর রুলস কি, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। ওই যে আমি বললাম না যে রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, তো সেটাই আমরা করছি। প্রথম কথা, রিপোর্টিং ভার্ব অনুযায়ী চেঞ্জ হবে, এটুকু তো তোমরা জানো। দেখো আমি লিখেও দিই যে রিপোর্টিং ভার্ব হ্যাঁ, এই অনুযায়ী আমাদের চেঞ্জ হবে কি রিপোর্টেড স্পিচের টেন্স, টিইডি, রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, তাহলে কি আমাদের রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে থাকলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে সেটা আমরা জানি, তাই না? তা নাহলে তো আমরা চেঞ্জ করব কিভাবে? প্রথম কথা, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট বা ফুটুরি বা ফিউচার এ থাকে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করব না, অর্থাৎ নো চেঞ্জ অফ টেন্স, টেন্স, টেন্স। তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্ট বা ফুটুরিতে থাকে অর্থাৎ ফিউচারে থাকে, তাহলে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতে থাকে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন করব না, যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেব। বোঝা গেল? তো তুমি বলবে হ্যাঁ। আর আমাদের তাহলে চেঞ্জ করব কখন? তো আমি বলছি যে চেঞ্জ করবা যখন পাস্টে থাকবে আমাদের রিপোর্টিং ভার্বের টেন্স। কিসে? পাস্টে থাকবে, তখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ দ্য টেন্স। ঠিক আছে? দেখো আমাদের রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকবে, রিপোর্টিং ভার্ব অর্থাৎ আমাদের যখন মতলব রিপোর্টিং ভার্ব যাই থাকুক না কেন, আমাদের যদি পাস্টে থাকে, পাস্টে, তাহলে আমরা কি করব, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করব। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, দাদা আমরা টেন্স কিসে পরিবর্তন করব? টেন্স পরিবর্তন করবা সেটা তো তুমি মতলব করবো সেটা তো তুমি বলে দিলে, এবার বলো টেন্স আমরা কিসে পরিবর্তন করব? তো গুড কোশ্চেন, এইটা আমরা টেন্স পরিবর্তন করব। এখন দেখে নাও যে আমরা কোন টেন্স থাকলে মতলব রিপোর্টিং না, ডাইরেক্ট স্পিচে কোন টেন্স থাকলে আমরা ইনডাইরেক্ট স্পিচে কোন টেন্সে পরিণত করব, সেটা আমরা একবার দেখে নিই। দেখো দেখো এটা ভাই একটু লং ভিডিও হতে পারে, হোপ সো, কেননা বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমরা দরকার পড়লে কেটে কেটে দেখবা, তাও ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। জানি না তোমরা কখন দেখছো, কিন্তু আমার এখন বাজে রাত 11টা 14 সামথিং কিছু বাজে। দেখো যাই হোক, তাহলে আমরা প্রেজেন্ট মতলব এইটা হলো আমাদের কিসে ডাইরেক্ট স্পিচ, আর এটা হলো আমাদের ইনডাইরেক্ট স্পিচ। দেখো এসপি, দেখো ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে,
তাহলে আমরা রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ চেঞ্জ করব। হ্যাঁ, আর প্রেজেন্ট বা ফিউচারে থাকলে আমরা রিপোর্টেড স্পিচ কোনো চেঞ্জ করব না। এইটুকু তো বোঝা গেল। এইবার কথা হচ্ছে আমরা ইনডাইরেক্ট স্পিচের যেই টেন্সটা চেঞ্জ করব রিপোর্টেড ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের যেই টেন্সটা চেঞ্জ করব সেটা কিসে করব, পাস্টে যদি থাকে আমাদের রিপোর্টিং ভার্ব। দেখো, প্রথম কথা আমরা দুইভাবে চেঞ্জ করব। একটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্টে থাকে, ধরবে না মনে হয়, যাই হোক আমি লিখছি, তাও লেখার চেষ্টা করছি। রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্টে থাকে তাহলে আমরা করসপন্ডিং পাস্টে চেঞ্জ করব। করসপন্ডিং পাস্ট, তাই তো? বুঝলে, আমাদের রিপোর্টিং ভার্বের যেই মতলব এই যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা চেঞ্জ করব কিসে, করসপন্ডিং পাস্টে। এখন দেখি প্রেজেন্ট টেন্সে কি কি থাকবে। তো আশা করছি, মতলব আমার যা মনে হচ্ছে তুমি হয়তো বুঝতে মতলব পারছো না, আমার মনে হচ্ছে এটা। কিন্তু তুমি জাস্ট ওয়েট করো, আমি লিখিয়ে নিই, আমি তোমাদের দেখাচ্ছি রিপোর্টেড স্পিচের টেন্স কোনটা, আমি দেখাচ্ছি তোমাদের, কোনো চাপ নিও না, আমি আছি তো। দেখো, তুমি জাস্ট এইটুকু মনে রাখো আগে, তারপরে প্রেজেন্ট যদি ইনডিফিনিটে থাকে আইএনডি জাস্ট লিখে দিলাম, তাহলে আমাদের যাবে পাস্ট ইনডিফিনিটে যাবে। ক্লিয়ার? আমাদের যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমাদের যাবে পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে আমাদের যাবে পাস্ট পারফেক্টে। আমাদের যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে আমাদের যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিসে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এর বাইরে যদি আমাদের উইল, শ্যাল থাকে তাহলে আমাদের চেঞ্জ হবে কিসে, উড। আগে আমি লিখে নিই, তারপরে তোমাদের আবার বোঝাচ্ছি। মে থাকলে আমাদের চেঞ্জ হবে মাইট, এটা স্টার মেরে রাখো। উইলকে উডে ধরে নাও, শ্যালকে কুডে চেঞ্জ করবা না, শুডে চেঞ্জ করবা না কিন্তু, ঠিক আছে? আমাদের উইল থাক শ্যাল থাক যাই থাকে না কেন আমাদের পাস্ট ইনডাইরেক্ট স্পিচে উডেই চেঞ্জ হয়, ঠিক আছে? তারপরে মেতে মাইডে চেঞ্জ হয়, ক্যানে কুডে চেঞ্জ হয়, ক্যান কুডে চেঞ্জ হয়, হ্যাজ হ্যাভ টু, হ্যাভ টু এইটা চেঞ্জ হয় আমাদের হ্যাড টুতে চেঞ্জ হয়। ক্লিয়ার? এটা হলো ক্যান চেঞ্জ হয় কুডে। তো তারপরে আমাদের যদি এই যে টেন্স বললাম, তো এই যে চেঞ্জ দুইভাবে হয়, একটা হলো প্রেজেন্টে থাকলে করসপন্ডিং পাস্ট, কিন্তু আমাদের তো পাস্টেও থাকতে পারে, তাই না? যদি পাস্টে থাকে তাহলে এটা হয় মোর পাস্ট, MORE, মোর পাস্ট। ক্লিয়ার? যদি আমাদের এই যে রিপোর্টেড স্পিচের টেন্স যদি পাস্টে থাকে তাহলে সেটা আমাদের হয় মোর পাস্টে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের হবে পাস্ট পারফেক্ট। যদি আমাদের থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমাদের হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমি দাঁড়াও ফ্রেশ খাতা দেখাচ্ছি। পাস্ট পারফেক্টে যদি থাকে পারফেক্ট, তাহলে এইটা চেঞ্জ হয় না, অর্থাৎ পাস্ট পারফেক্ট অলরেডি মোর পাস্টে রয়েছে। আমাদের যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে এটাও চেঞ্জ হয় না, অলরেডি আমাদের মোর পাস্টে রয়েছে। আর আমাদের যদি পাস্ট এই রিপোর্টেড স্পিচে যদি আমাদের থাকে উড কুড শুড, উড কুড হ্যাড টু মাইট, এইগুলো যদি থাকে তাহলে চেঞ্জ হবে না, কেননা এইগুলো অলরেডি আমাদের পাস্টে রয়েছে। তো আমি আর লিখলাম না, ঠিক আছে? না লিখাই দিই। দেখো, উড কুড
হ্যাড টু মাইড, এইগুলো যদি আমাদের থাকে তো মোর পাস্ট, তো তুমি বলবে দা হয় না, কেননা নো চেঞ্জ হয়। ঠিক আছে, হয় না, না নো চেঞ্জ হয়, কোনো চেঞ্জই হয় না, কেননা এইগুলো অলরেডি পাস্টেই রয়েছে। আর এখানে যেই পাস্ট, এই দুটো শুধু পাস্টে শুধু এই দুটো ফর্ম চেঞ্জ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট সরি পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয় পাস্ট পারফেক্টে, আর পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট পারফেক্ট চেঞ্জ হয় না, কেননা পাস্ট পারফেক্ট অলরেডি মোর পাস্টে রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও চেঞ্জ হয় না, অলরেডি মোর পাস্টে রয়েছে। এইবার আমি জাস্ট তোমাদের যেই এক্সাম্পল দিয়েছিলাম সেই এক্সাম্পলটা আরেকটা দিই, মানে সেই এক্সাম্পলটাই দিচ্ছি, দিয়ে তোমাদের টেন্সটা বুঝিয়ে দিই একবার। দেখো আমি এক্সাম্পল কি দিয়েছিলাম, বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খাতা দেখো না, না দেখে বলো। আমি এক্সাম্পল দিয়েছিলাম ডাইরেক্ট স্পিচে, দেখো ডাইরেক্ট স্পিচে আমি এক্সাম্পল দিয়েছিলাম কারণ সেজ, সেজ না সেইট, কোনটা দিয়েছিলাম, সেইট। দেখো আমি দিচ্ছি কারণ said to Priya, comma inverted comma you look worried, you look worried inverted comma close। দেখো এখন প্রথম কথা আমাদের ওই অনুযায়ী আমি দেখো আলাদা জায়গায় তোমাদের সুবিধার্থে লিখে নিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের এই পেজ আর আলাদা পেজে আমি যাতে তোমাদের বোঝাতে পারি, তার জন্য আমি লিখে নিয়েছি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি জানি। দেখো প্রথম কথা আমাদের বলেছে কারণ সেই টু প্রিয়া, দেখো আমি এখানে আলাদাভাবে তোমাদের জন্য লিখে নিয়েছি যে আমাদের টেন্সে দেখো রিপোর্টেড স্পিচ, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ এইটা আমাদের পরিবর্তন করতে হয়, তাই তো আমি তোমাদের জন্য লিখে নিয়েছি। দেখো প্রথম কথা রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্ট ফিউচারে থাকে, প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, এখন দেখো রিপোর্টিং ভার্ব এই যে সেইড টু এইটা তো আমাদের পাস্টে রয়েছে, ভি টু ফর্ম, ঠিক আছে, এটা আমাদের পাস্টে রয়েছে, পাস্ট, যে এখানে লিখে দিই, এইটা হলো আমাদের পাস্টে রয়েছে, পাস্ট। দেখো আমাদের যদি কি বললাম, যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্টে থাকে, পাস্টে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করব, তো তুমি বলবে হ্যাঁ আমরা করব। দেখো এখন রিপোর্টেড স্পিচের টেন্স কোনটা, এই যে রিপোর্টেড স্পিচের টেন্স হলো এই যে লুক, লুক, হ্যাঁ, রিপোর্টেড স্পিচের টেন্স কোনটা, লুক। তার মানে আমাদের এই যে এইটুকু ভাই সেন্সিটিভ এরিয়া, এইটুকু ভালো করে দেখো, এই যে আমাদের কিরান তো পাস্টে রয়েছে, তুমি বলবে হ্যাঁ, তার মানে এই লুক রিপোর্টেড স্পিচের এইটাকে আমরা চেঞ্জ করব। এখন লুক কিসে রয়েছে বলো, লুক কিসে রয়েছে, তো তুমি বলবে দা লুক এর সাথে দেখো লুক, জাস্ট লুক রয়েছে, এস বা ইয়েস যুক্ত করা নেই, ইডি যুক্ত করা নেই, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার এইসব কিছু যুক্ত করা আছে, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এইসব কিছু যুক্ত করা আছে, তো তুমি বলবে না দা যুক্ত করা নেই, অর্থাৎ আমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি এই টেন্সের রুলসগুলো সব লিখিয়ে দিচ্ছি, প্রেজেন্ট আর পাস্টের এই 8টা রুলস লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তুমি জাস্ট এইটুকু মনে রাখো, তুমি এখনই শেখাচ্ছি আমি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে কেন আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্লুরাল ফর্ম, হ্যাঁ, এইটা আমাদের লুক রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্লুরাল ফর্মে রয়েছে। দেখো তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি থাকে, তাহলে আমাদের পাস্ট টেন্সে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এই যে চেঞ্জ করতে হবে, যে টেন্সটা চেঞ্জ করতে হবে না, সেটা কিসে চেঞ্জ করবা, তো তুমি বলবে পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করব, পাস্ট ইনডিফিনিট। তার মানে লুকের পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি টু ফর্ম, পাস্ট ইনডিফিনিটের রুলস হলো ভি টু, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তো ভি টু ফর্ম হয় লুকড, এল ডাবল ও কে ই ডি, ভি টু ফর্ম কি হয়, লুকড হয়, লুকড, এল ডাবল ও কে ই ডি, লুকড। তো এইটা হলো আমাদের কি, এইটা হলো আমাদের টেন্স পরিবর্তন, বোঝা গেল। টেন্স কি বললাম, প্রথম কথা টেন্স যদি আমাদের
প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে আমাদের মতলব এই রিপোর্টিং ভার্ব যদি আমাদের প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। কিন্তু যদি আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমাদের প্রেজেন্ট তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের যেই টেন্সটা হয় সেটা আমাদের চেঞ্জ করতে হয়, তাই তো? তুমি বলবে হ্যাঁ দা, তাহলে দেখো রিপোর্টিং ভার্ব আমাদের পাস্টে রয়েছে সেই টু, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করব, তাই তো? এই যে আমাদের রিপোর্টেড স্পিচের যেই টেন্স রয়েছে অর্থাৎ লুক রয়েছে, ইউ লুক ওয়ারিড, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই ভার্বটা রয়েছে লুক, এই লুককে আমরা V1 এর থেকে পাস্টে অর্থাৎ V2 তে নিয়ে যাব। পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে আমরা কিসে নিয়ে যাই? আমরা নিয়ে যাই পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিটে। হ্যাঁ, এইটুকু আমি শিখলাম যে এই আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ করব। এখন আমাদের কোন টেন্সে রয়েছে সেই হিসাবে আমরা চেঞ্জ করব। এখন আমাদের দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে আমরা চেঞ্জ করব কিসে? পাস্ট ইনডিফিনিটে। কেবলই আমি রুলস লিখালাম, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমরা নিয়ে যাব পাস্ট ইনডিফিনিটে অর্থাৎ করসপন্ডিং পাস্টে। দেখো এখন প্রেজেন্ট ইনডিফিনিটে লুক, পাস্ট ইনডিফিনিটে কি হয়? লুকড, কে ই ডি, এটা কে, ঠিক আছে? লুকড হয়, লুকড পাস্ট ইনডিফিনিটে। তো সেটা আমি করলাম। এইবার ইউজুয়াল চেঞ্জ, যা যা চেঞ্জ হয় সেইটা চেঞ্জ করতে হবে। দেখো এইটুকু তো তুমি পারবে, নিজেই পারবে। এই যে কিরান, প্রথম কথা লিসনার চেঞ্জ, স্পিকার চেঞ্জ হবে, তুমি বলবে হবে না, তাহলে কিরান। তারপরে সেইড টু চেঞ্জ হবে, বলবা হ্যাঁ টোল্ড, এলডি টোল্ড হবে। তারপরে প্রিয়া চেঞ্জ হবে, তুমি বলবে হবে না, তাহলে প্রিয়া তো প্রিয়াই থাকবে, ওয়াই এ। কমা ইনভার্টেড কমা চেঞ্জ হবে, তুমি বলবে হ্যাঁ দাদা হবে, দ্যাট হবে, ঠিক আছে? ইউ চেঞ্জ করা এখনো শেখায়নি, তো ইউ ফাঁকা রাখলাম। লুককে চেঞ্জ করা শিখালাম, কি V1 এ রয়েছে প্লুরাল ফর্মে, তাহলে V2 তে যাবে, লুকড হবে, কে ই ডি। আর ওয়ারিড কোনো চেঞ্জ হবে না, ওয়ারিড, ব্যাস এইটুকু হলো। আর ইউকে আমি এখনটাই আপাতত লিখে দিচ্ছি সি। এটা কিভাবে হলো আমি শিখাচ্ছি, 2 মিনিটের মধ্যে শিখাবো। দেখো এইবার তুমি আর একটা জিনিস মনে রাখো, এখানে আর একটা জিনিস মনে রাখো, জাস্ট আর একটা জিনিস মনে রাখো। কোথায় গেল? এই যে হ্যাঁ, এই যে আর একটা জিনিস তোমার মনে রাখতে হবে। এখন কি মনে রাখতে হবে? দেখো একটা জিনিস, তুমি জাস্ট, ও তোমাদের তো বলেই দিয়েছি, যদি আমাদের এই যে লিসনার না থাকে তাহলে আমাদের এই যে ডাইরেক্ট স্পিচে যা থাকে আমরা তাই লিখে দিই, সেস, সেইট, উইল সে। আর যদি লিসনার থাকে তাহলে আমরা চেঞ্জ করি ইনডাইরেক্ট স্পিচে গিয়ে, কি সের বদলে টেল, সেজের বদলে টেলস, সেইটের বদলে টোল্ড, আর উইলসের বদলে উইল টেল। ঠিক আছে, এটা আমি ভাবছিলাম বলিনি, তো আমি দেখলাম বলে দিয়েছি। যাই হোক, দেখো এইবার আমরা একটু টেন্স সম্পর্কে জানি, কেননা টেন্স না জানলে হবে না। আর এই শি কোথার থেকে আসলো সেটা টেন্স জানার পরে বলবো না, এখন পরেই বলছি। আগে টেন্স সম্পর্কে জেনে নিই একটু, ওটাই যে কেননা আমাদের কয়টা টেন্স সম্পর্কে জানতে হবে? বেশি না, 8টা টেন্স, 8টা, মতলব পাস্ট আর প্রেজেন্ট জানলেই হয়ে যাবে, আর প্রত্যেকটা 4টে ভাগ হয়। তো এইটুকু ক্লিয়ার হয়েছে, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। চলো, যদি ক্লিয়ার না হয় এক্সাম্পল যত করাবো তত বেশি ক্লিয়ার হবে। তোমরা দেখতে থাকো, জাস্ট দেখো, মজা করো। দেখো এখন ভাই একটু কষ্ট হবে, ঠিক আছে? তুমি যখন এটা 2-3 বার দেখে নেবে, বুঝে নেবে, তখন আর কোনো প্রবলেমই হবে না। তখন তুমি বলবে দা এত বেসিক জিনিস আমরা বুঝতে পারছিলাম না। দেখো এইবার আমরা কি জানবো? একটু টেন্স সম্পর্কে জানি, যারা জানো তারা এই পার্টটুকু স্কিপ করতে পারো, আর যারা জানো না তারা একবার দেখে নাও। হালকা ব্রিফের উপরে বুঝিয়ে দেবো, বেশি একটা ডিটেলসে যাব না, কারণ ডিটেলসে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো টেন্স কি বললাম, এখনটাই আমরা শিখবো হচ্ছে টেন্স, টেন্স টেন্স টেন্স। আমি আশা করছি যে তোমরা
ন্যারেশন চেঞ্জ যেহেতু দেখছো, টেন্স সম্পর্কেও ভালো জ্ঞান আছে। দেখো যদি না থাকে আমার কিছু করার নেই, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো টেন্স, প্রথম কথা টেন্স মানে হচ্ছে সময়, বলতে পারো সময়। এখন সময় আমি ইংলিশে বোঝাবো, আমি জাস্ট বাংলায় লিখছি। সময় কয় প্রকার? তুমি বলবে 3 প্রকার। একটা হলো বর্তমান, মতলব প্রেজেন্ট টেন্স। একটা হলো আমাদের অতীত, অর্থাৎ পাস্ট টেন্স। একটা হলো আমাদের ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎ। ফিউচার টেন্স, টেন্স আমাদের এই 3 প্রকার হয় মূলত। এখন এই 3 প্রকারকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। তার মানে গুণ 4, তাই তো? টোটাল 3 4 এ 12 প্রকারের টেন্স হয়। তাহলে প্রথম প্রকার হচ্ছে ইনডিফিনিট, দ্বিতীয় প্রকার হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, তৃতীয় প্রকার হচ্ছে আমাদের পারফেক্ট, চতুর্থ প্রকার বা লাস্ট প্রকার হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমাদের এই টোটাল এই 4 ভাগে ভাগ হয়। তাহলে প্রেজেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? তুমি বলবে দাদা 4 ভাগে, পাস্টে 4 ভাগে, ফিউচারকে 4 ভাগে। অর্থাৎ এই যে এই কয়টা মিলে আমাদের টোটাল 12 প্রকারের টেন্স হয়, 12 প্রকার। তাহলে কি প্রেজেন্টের 4 ভাগ কি? প্রথম কথা টেন্স কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। টোটাল 12 প্রকার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা আমাদের কি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা আজকে শুধুমাত্র এই দুটো নিয়ে আলোচনা করব, অর্থাৎ টোটাল 8টা নিয়ে আলোচনা করব, ফিউচারটা বাদ। ফিউচারের দরকার হবে না এখন আপাতত আমাদের ন্যারেশনের জন্য বর্তমানে। দেখো প্রথম কথা প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সবকটা রুলস লিখিয়ে দিচ্ছি, আর শর্টে যদি মুখস্থ করা সম্ভব হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, দাঁড়া ভাই 1 সেকেন্ড, আমি ফ্লাইট মোড অন করি, না হলে আমাদের মেসেজ আসে, ভিডিও বন্ধ হয়ে যায় তখন আবার। হ্যাঁ চলো ডান, নেটটা অফ করে দিই। হ্যাঁ চলো নেক্সট। তাহলে আমরা কি শিখছি? প্রেজেন্ট ইনডিফিনিট, আইএনডি জাস্ট আমি শর্টে লিখছি। তো এর রুলস, সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় হবে, সাবজেক্ট প্লাস এখানে কিছু একটা হবে, তারপর হবে অবজেক্ট। ঠিক আছে, এইটুকু আমি স্কিপ করে চলছি, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট আমি লিখছি না। তাহলে প্রথম কথা হবে আমাদের, না লিখি, সাবজেক্ট প্লাস V1 প্লাস S/ES প্লাস আমাদের অবজেক্ট। তো আমাদের জাস্ট মনে রাখতে হবে V1 প্লাস S/ES, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটাই হবে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। এইটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট পারফেক্ট, PRF, প্রেজেন্ট পারফেক্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। তারপরে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটা হবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। ব্যাস এই চারটে আমাদের প্রেজেন্টে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে গেল। এইবার আমরা যাব পাস্টেও সেম চারটে, তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আমি সাবজেক্ট অবজেক্ট লিখছি না, কেননা তোমরা দেখছো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সব জায়গায় লেখা আছে। চলো লিখেই দিই, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কিছুই না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ব্যাস, এই টোটাল এই 8টা আমাদের রুলস মনে রাখতে হবে। কেননা আমরা দেখলাম, এই যে আমি আবার খাতাটা আনছি, জাস্ট এখানে রাখলাম। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে দেখো এখানে দেখো, এখানে দেখো পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কোনো চেঞ্জ হবে না, দরকার নেই, মতলব যা আছে তাই থাকবে। তারপরে এইগুলো তো আমি শিখিয়ে দিলাম যে উইল থাকলে শ্যাল থাকলে উড হবে, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড টু। ঠিক আছে, এইটুকু আমি তোমাদের শিখিয়ে দিলাম। অর্থাৎ আমাদের জাস্ট এই রুলসগুলো মনে রাখতে হবে, তাহলে তোমাদের ভালো হবে। দেখো এখনটাই অনেকে জানে না, এখন এই যে এইটা সম্পর্কে অনেকে কনফিউজ থাকে, অনেকে কনফিউজ থাকে। এখন দেখো ভার্বের আমাদের টোটাল 5টা রূপ হয়, জানো? কয়টা রূপ হয়? 5টা রূপ। ভার্বের কটা রূপ? 5টা রূপ। একটা হলো V1, একটা হলো V2, একটা হলো V3, একটা হলো V4, আর একটা হলো V5। এখন দেখো V1, V1 এইটা হলো আমাদের প্রেজেন্টের রূপ। ক্লিয়ার? এইটা হলো প্রেজেন্টের প্লুরাল হয়। কি হয়? এটা হলো প্রেজেন্টের প্লুরাল। আমি লিখছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, কারণ আমাদের ভার্ব জানতে আসেনি, আমরা ন্যারেশন জানতে আসছি। এর হলো V1 হলো প্রেজেন্টের প্লুরাল ফর্ম, V2 হলো পাস্ট ফর্ম, V3 হলো পারফেক্ট ফর্ম, V3 হলো V3 হলো পারফেক্ট ফর্ম, V4 হলো কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, কন্টিনিউয়াস ফর্ম টেন্সের। আর V5 হলো প্রেজেন্টের সিঙ্গুলার ফর্ম। মতলব এইটা হলো প্রেজেন্ট না, মতলব ভার্ব হলো এই V1 হলো ভার্বের প্লুরাল ফর্ম, আর V5 হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম। কি বললাম? V1 ভার্বের প্লুরাল ফর্ম, V5 ভার্বের সিঙ্গুলার ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 হচ্ছে আমাদের পারফেক্ট ফর্ম, V4 হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফর্ম। ঠিক আছে, আর এটা প্রেজেন্টের প্লুরাল আর প্রেজেন্টের ভার্বের সিঙ্গুলার। ব্যাস, এই দুটো সম্পর্কে কেউ জানে না খুব একটা। এইটা হলো আমাদের ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম, আর এটা হলো আমাদের ভার্বের সিঙ্গুলার ফর্ম। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আমি একটু জ্ঞান দিই, মতলব তোমাদের ভার্বও একটু ডিটেলসেই বলে দিচ্ছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট V1 প্লাস SES। এখন দেখো আমরা বলতে ইংরেজরা, গ্রামারিয়ানরা, যারা গ্রামার তৈরি করেছে, তারা মতলব নাউনের সাথে আমাদের বলেছে তারা কোনো জিনিসের রিপিটেশন করতে মানা করেছে। ওর জন্য দেখো আমরা নাউনের সাথে S/ES যুক্ত করলে কি হয়? তুমি বলবে দাদা প্লুরাল হয়ে যায়, সেইটা প্লুরাল হয়। আমি বলবো হ্যাঁ প্লুরাল হয়। কিন্তু আমরা যখন ভার্বকে প্লুরাল করতে চাই, ঠিক আছে, ভার্বকে যদি আমরা প্লুরাল করার জন্য এস বা ইএস যুক্ত করি, তাহলে ভাই ওটা আমাদের ভুল হয়, ওটা আমাদের সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার? তো আমাদের ভার্বের সাথে যদি আমরা এস বা ইএস যুক্ত করি সিঙ্গুলার হবে, আর আমরা যদি নাউনের সাথে এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা প্লুরাল হবে। দেখো এখানে তার মানে V5 কিছুই না, V1 এর সাথে এস বা ইএস যুক্ত করা শুধু। এই যে V1 এর সাথে এস বা ইএস যুক্ত করা, এটাকে আমরা একবারে V5 বলতে পারি। এখন V1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট, ঠিক আছে, এইটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বা সাবজেক্ট অবজেক্ট বাদ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি V1 SES, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কি am is are V1 ing অবজেক্ট, V1 ing, প্রেজেন্ট পারফেক্ট have has V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have has been V1 ing, পাস্ট ইনডিফিনিট V2, পাস্ট কন্টিনিউয়াস was were V1 ing, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে had V3, আর আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি had been V1 ing অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট বলা লাগবে না কোনো জায়গায়, লাস্ট টাইম অবজেক্ট বলে দিলাম, তার জন্য আমি সরি।
দেখো এখানে তুমি অনেকে জানে না, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এই সাইডটা জানাই আমাদের সিঙ্গুলার প্লুরাল, এই যে এইগুলোর মধ্যে আমি সিঙ্গুলার প্লুরাল আলাদা করে দিচ্ছি, সেগ্রিগেট করে দিচ্ছি। দেখো সেগ্রিগেট করছি কিভাবে, অ্যাম, ইজ, হ্যাজ, হ্যাড, আর কি ওয়াজ, আর কি আর আছে না আর নেই। দেখো এইগুলো হলো আমাদের টোটাল, এই সব কটা হলো আমাদের সিঙ্গুলার ফর্ম। এই হ্যাডটা নিয়ে আমি কনফিউজ আছি, বাট এই হ্যাডটা স্কিপ রাখো আপাতত, আমি সামনের দিন বলে দেবো। অ্যাম ইজ আর ওয়াজ, এই অ্যাম ইজ আর হ্যাজ ওয়াজ এইগুলো হলো আমাদের সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম। আর বাদ বাকি যেগুলো রয়েছে আর, ওয়ার, হ্যাভ, এইগুলো হলো আমাদের প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম। ক্লিয়ার? তো এইটুকু তোমাদের এক্সট্রা নলেজ, এইটুকু তুমি জেনে রাখতে পারো। অ্যাম ইজ আর, অ্যাম ইজ হ্যাজ ওয়াজ এইটা হচ্ছে সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ এটা হচ্ছে প্লুরাল। হ্যাড নিয়ে আমি একটু কনফিউজ আছি, হ্যাডটা আমি কেটে দিলাম। দেখো তাহলে কি এইটুকু তোমাদের মুখস্থ করতে হবে প্রথম কথা, তাহলে তুমি বুঝবে। আর এখন V1, V2 আর V3 এই তিনটে আমাদের বই পাওয়া যায়, তুমি ভার্বের নানা রকম ফর্ম সম্পর্কে দেখবা, একটা লিস্ট পাওয়া যায়, ওই লিস্টগুলো মুখস্থ করে নেবে, তাহলে ভার্বের এই ফর্ম সম্পর্কে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো এইটুকু হলো আমাদের লাগবে, ন্যারেশন চেঞ্জ জানতে গেলে এইটুকু টেন্স আমাদের দরকার হয়। ঠিক আছে, চলো নেক্সট ন্যারেশন চেঞ্জের নেক্সট স্টেপে আমি তোমাদের কেবলই কি এক্সাম্পল দিয়েছিলাম, বলো 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 এক্সাম্পলটা। ফার্স্ট এক্সাম্পল আমরা কি দিয়ে শুরু করেছিলাম? ফার্স্ট এক্সাম্পল তুমি বলবে কারণ সেড টু প্রিয়া ইউ লুক ওয়ারিড, ইডি ওয়ারিড। হ্যাঁ, এইটাকে আমরা চেঞ্জ করছিলাম, স্পিকার চেঞ্জ করব, তুমি বলবে না, তাহলে কারণ, কারণকে লিখবো। সেইড টু চেঞ্জ করব, তুমি বলবে হ্যাঁ লিসনার আছে, যেহেতু আমরা সেইড টুকে চেঞ্জ করব কি টোল্ডে। প্রিয়াকে চেঞ্জ করব, তুমি বলবে না, প্রিয়া লিসনার চেঞ্জ হবে না। আমরা এই দাড়ি কমা চেঞ্জ করব, তুমি বলবে হ্যাঁ কিসে, দ্যাটে, কনজাংশন বসাবো দ্যাট। এইবার দেখো ইউ, ইউ ইউ মানে কি তুমি, ঠিক আছে তুমি, তাহলে কি কারণ সেই টু প্রিয়া ইউ লুক ওয়ারিড। দেখো এইটা জানতে গেলে আমাদের আর একটা জিনিস বসাতে হবে। যাই হোক, দেখো আমাদের ইউ এখানে, দেখো ইউটা হলো মতলব কারণ সেই টু প্রিয়া, ইউ মতলব কারণ প্রিয়াকে বলছে, কারণ প্রিয়াকে বলছে তুমি চিন্তা দেখাচ্ছ। এখানে দেখো কারণ যদি বলে তুমি, তার মানে এখানে তুমি কে, এই যে এইটুকুর মধ্যে কারণ না প্রিয়া? তো বলবে দাদা কারণ যেহেতু বলছে, আমাদের কারণ যেহেতু বলছে, সেহেতু তুমি হবে প্রিয়া, তাই তো? আমি বলবো হ্যাঁ ভাই ঠিক আছে। তার মানে কি প্রিয়া যেহেতু মেয়ে, ওর জন্য আমরা প্রিয়ার বদলে কি দেবো, শি। আর যদি কারণ হতো, কারণের বদলে আমরা দিতাম কি হি, এস দিতাম না, জাস্ট হি, এইচ ই। আর কারণ সরি প্রিয়া যেহেতু মেয়ে, সেহেতু আমরা দিচ্ছি শি। তো বোঝা গেল, তখনটা এই শিটা আমি বলছিলাম যে বুঝিয়ে দেবো টেন্সটার পরে। তারপরে লুকের আমাদের V1 এ রয়েছে, এটা V1 এর প্লুরাল ফর্মে রয়েছে, তাহলে কি আমরা V2 তে নিয়ে যাব লুকড। আর ওয়ারিড তো চেঞ্জ হবে না, ই ডি ওয়ারিড। দেখো এইবার আমাদের এই ইউটাকে নিয়ে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? দেখো ইউটা আমরা চেঞ্জ করা শিখি, ইউটা চেঞ্জ করলাম শি, কিন্তু এইটার একটা ছক আছে, ঠিক আছে? এইটার একটা ছক আছে, এটা হলো প্রোনাউন বলে, রিপোর্টেড স্পিচে পার্সোনাল প্রোনাউন। তো আমাদের 5 নম্বর লেখো, রুলস লেখো, 5 নম্বর রুলস বা লাস্ট রুলস বলতে পারো, এরপরে আর কোনো রুলস নেই, কারণ সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু এইটুকু বাকি রয়েছে। তো 5 নম্বর রুলস লেখো, রিপোর্টেড স্পিচে পার্সোনাল প্রোনাউন, কি পার্সোনাল প্রোনাউন চেঞ্জ, পার্সোনাল প্রোনাউন,
পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট, অবজেক্ট, পজিশন, পজেসিভ। দেখো লিখি পার্সোনাল প্রোনাউন চেঞ্জ, হাতের লেখা খুবই সুন্দর হচ্ছে আমার। দেখো একটা হলো সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট, একটা হলো আমাদের অবজেক্ট প্রোনাউন, একটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা হয় মুখস্থ করবে, ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, একটা হলো পজেসিভ প্রোনাউন, প্রোনাউন, আর একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন প্রোনাউন চ্যাপ্টার করবে তখনটাই এটা লাগবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। তাও লিখিয়ে দিচ্ছে একবারে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এই টোটাল আমাদের এই পাঁচটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ধরে নাও সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট কি হয়? সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হয় মি, পজিটিভ অ্যাডজেক্টিভ হয় মাই, আর পজিটিভ প্রোনাউন হয় মাইন। এই মাইন সম্পর্কে তোমরা নাউনে অনেক ক্লাস করেছো। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হয় মাই সেলফ, SELF। দেখো এই মাই সেলফ সম্পর্কে তোমরা জানো, অনেকে যখন কোনো কিছু ধরে নাও ইংলিশে বক্তৃতা দিতে যাবে, তখন বলে হ্যালো মাই সেলফ এইতা, মাই সেলফ ওইতা। ঠিক আছে, তো এটা হলো মাই সেলফ। তারপরে ইউ, তারপরে হচ্ছে ইউ, অবজেক্ট টু ইউ। সাবজেক্ট যদি ইউ হয়, অবজেক্ট টু ইউ। আর আমাদের কি পজিটিভ অ্যাডজেক্টিভে আমাদের কি ইয়োর, তারপরে হবে ইয়োর্স, তারপরে হচ্ছে ইয়োর সেলফ, ইয়োর সেলফ। তারপরে হি, হিম, হিজ, তারপর হচ্ছে হিজ, হিমসেলফ, হিমসেলফ। নেক্সট আমাদের শি, হার, হার, তারপর হচ্ছে হার্স, হারসেলফ, হারসেলফ। নেক্সট আমাদের ইট, ইট, ইটস, তারপর হচ্ছে নট ইউজড, এটা হয় না, ঠিক আছে, ব্ল্যাঙ্ক রেখে দিলাম। আর এটা হচ্ছে ইটসেলফ, ইটসেলফ। লাস্ট দুটো আমাদের বলছে উই, আস, আর, আওয়ার্স, আর্স, আর এটা হচ্ছে আওয়ার সেলফ। এটা হলো আওয়ার সেলফ, OURSELVES। হুম, তারপরে লাস্ট দে, দে, দেম, দেয়ার, দেয়ার্স, আর দেম সেলফ, দেম সেলফ। ঠিক আছে, তো এই 7টা তোমাদের মুখস্থ করতে হবে, বিশেষ করে এই 3টে, 7টার সাথে এই 3টে, মতলব 3 সাথে 21টা, 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে 21টা। আই, মি, মাই, ইউ, ইয়োর, হি, ইয়োর, হিম, হিজ, শি, হার, ইট, ইটস, উই, আস, আর, দে, দেম, দেয়ার। এই 3টে তোমাদের মুখস্থ করতেই হবে। আই যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্টে কি হবে? মি। আর আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? মাই। ইউ, অবজেক্ট ইউ, পজেসিভ ইয়োর্স। হি, হিম, হিজ, শি, হার, ইট, ইটস, উই, আস, আর, দে, দেম, দেয়ার। আমাদের এখানে এই যে এই জায়গাটাই লাগবে, এই জায়গাটাই লাগবে, এই জায়গাটাই লাগবে। এই দেখো এখানে ইউ রয়েছে, এখানে আমরা শি বসালাম কেন? এই যে ইউ এর পরিবর্তে আমরা শি বসালাম কেন? আমরা তো হারও বসাতে পারতাম। বোঝা গেল? তো এই জায়গাটা বোঝানোর জন্য তোমাদের লাগবে। চলো এখন থেকে আমরা এক্সাম্পল শুরু করি, আশা করছি এটা তোমরা মুখস্থ করে নেবে।
আশা করছি এইবার মুখস্থ করে নেবে। এইবার আমাদের সব রুলস লেখা হয়ে গেল, সব রুল মুখস্থ হয়ে গেল। তোমরা যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ এই ভিডিওটা ততবার দেখবে। হ্যাঁ, বেশি বড় ভিডিও না, 1.5 ঘন্টার ভিডিও মাত্র। এই ভিডিওটা ততবার দেখবে। আর আমরা আজকে বেশি না 4টে থেকে 5টা মতো এক্সাম্পল করি, তারপরে বা 6টা 7টা এক্সাম্পল করি, তারপরে গিয়ে আমরা ক্লাসটা এন্ড করে দেবো। ঠিক আছে, রুলস পুরো শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্স অলমোস্ট। তো যাই হোক, আজকের ক্লাসের রুলস খতম হয়ে গেছে। এইবার তোমরা জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করো। আমি ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো লিখে নিয়ে তারপরে ভিডিওটা রেজিউমে করছি। দেখো, তোমাদের জন্য 4টে কোশ্চেন আমি নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই 4টে কোশ্চেন আজকের মতো থাক। সামনের দিন আমি তোমাদেরকে কোশ্চেনের সহ আরো নতুন নতুন যেসব রুলস হয় সেইগুলো তোমাদের বোঝাবো। ক্লিয়ার? তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে মানসি সেইড আই অ্যাম আ লিটিল লেট। অর্থাৎ মানসি বলছে আমি একটু দেরি করে এসেছি বা একটু দেরি হয়ে গেছে আমার আসতে, এরকম কিছু একটা বলছে। তো অ্যান্সার তোমরা করো, অ্যান্সার তোমরা করো। দেখো, আমাদের বলেছিলাম আমাদের স্পিকারে থাকবে, কিন্তু লিসনার থাকতেও পারে নাও পারে। তো আমাদের কোশ্চেনের অ্যান্সার কি হবে? মানসি সেইড, আর আমাদের যদি স্পিকার থাকে, লিসনার যদি না থাকে, তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করি না, এইটুকু তো তোমরা জানো। তারপরে কমা ইনভার্টেড কমার বদলে চলে আসবে দ্যাট। তারপরে তো তোমরা পারবেই। এই যে আই কার জন্য বসিয়েছে? মানসি, অর্থাৎ শি, মানসির জন্য হবে শি। ওয়াজ আ লিটিল লেট, লিটিল লেট। LITTLE। দেখো, এখনটাই তোমার তুমি বুঝতে পারলে যে আমাদের শি কেন, সরি ওয়াজ কেন হলো আই অ্যাম এর বদলে শি ওয়াজ কেন হলো। কারণ এটা আমাদের আই অ্যাম, এটা আমাদের ইসে রয়েছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। আর আমাদের চেঞ্জ হবে কি করসপন্ডিং পাস্টে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে, তাই তো? তো সেটাই আমি করলাম। ঠিক আছে, এটা প্রেজেন্টে রয়েছে, আমরা নিয়ে গেলাম কিসে? পাস্টে। তারপরে তারপরে দেখো আমাদের দ্বিতীয়টা আমাদের বলেছে কি, শি উইল সে আই ডিড নট হার্ট এনিওয়ান। অর্থাৎ সে বলছে যে আমি কাউকে দুঃখিত করি না, এরকম কিছু একটা বলছে সামথিং। তাহলে কি শি উইল সে লিসনার আছে? তুমি বলবে না, কোনো আপাতত আমাদের সেন্টেন্সে কোনো লিসনার নেই, কিন্তু বাস্তবে কেউ একজন শুনছে। তো এইটা আমাদের কি শি উইল সে, তো আমাদের উইল সে থাকবে SAY, SAY। নিজেরা করো আগে, শি উইল সে, তারপরে কি আসবে? আই, আই কমা ইনভার্টেড কমার বদলে কি হবে? দ্যাট। আয়ের পরিবর্তে কি হবে? আয়ের পরিবর্তে তুমি বলবে দাদা শি হবে, শি। তারপরে ডিড নট। এখন দেখো, ডিড নট এইটা কি চেঞ্জ হবে? তো তুমি বলবে না দাদা এটা চেঞ্জ হবে না, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব রয়েছে ফিউচারে। রিপোর্টিং, আর আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি ফিউচারে থাকে তাহলে আমাদের টেন্স পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন হয়, তো তুমি বলবে না দাদা টেন্স পরিবর্তন হয় না। তার মানে কি, যা আছে তাই লিখে দেবো। শি ডিড নট হার্ট এনিমোর, শি ডিড নট হার্ট এনিওয়ান। পারছো তো? আশা করি পারছো। নম্বর থার্ড, দেখো মাই বুকস আর নট ইয়োর্স, সীমা সেই টু নামান। দেখো, এখানে তুমি কোশ্চেন একটু উল্টে দেওয়া হয়েছে, যে আগে রিপোর্টেড স্পিচ দিয়ে পরে রিপোর্টিং ভার্বের দেওয়া রয়েছে, মানে স্পিকার লিসনার এসব দেওয়া রয়েছে। এখন তোমার এখানেও ডাউট আসবে আমি আশা করছি। তুমি বলো যে আমাদের মাই বুক আর নট ইয়োর্স, মাই বুক আর নট ইয়োর্স, সীমা সেইড টু নামান, অর্থাৎ সীমা নামানকে বলল যে আমার বই তোমার না, তাই তো? এখানে বলো যে স্পিকার কোনটা আর লিসনার কোনটা, বলো বলো তাড়াতাড়ি। দেখো, যারা পেরেছো তারা গুড, আর যারা পারোনি তারা দেখো এইটা সীমা সেইড টু। এখন দেখো, টু নামান, যার সাথে টু থাকবে, যার কাছে টু থাকবে সে হয় আমাদের লিসনার। ঠিক আছে, আর যার কাছে টু থাকবে না সে হয় আমাদের স্পিকার। তাহলে কি সীমা সেইট, অর্থাৎ সীমা বলছে কাকে? বলছে নামানকে। কি বলছে? যে আমার বুক তোমার না,
তাই তো, আমার বই তোমার না, অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে, সীমা টোল্ড নামান, তাই তো। এই যে এখানে সেই টু চেঞ্জ হবে তো, কারণ আমাদের লিসনার রয়েছে, তাহলে কি হবে, সীমা টোল্ড নামান, সীমা টোল্ড নামান, আমাদের সীমা নামানকে কি বলছে, তুমি বলো, দ্যাট, এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট, তারপরে কি, মাই বুক। এখন মাই কার, মাই বলতে কি বলছো, তুমি বলবে দা সীমা যেহেতু বলছে, তার মানে আমার বলতে সীমাকেই বোঝাচ্ছে, তার মানে মাই বুক কি, আমার বলতে হবে হার, হার বুক, ঠিক আছে, হার বুকস আর, এবার বলো ওয়াজ হবে না ওয়ার হবে না আরই হবে, তো তুমি বলবে দা এখানে আর রয়েছে, এইটা হচ্ছে আমাদের কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্লুরাল ফর্ম আর, তাহলে আমাদের কিসে করসপন্ডিং পাস্টে যাবে, যেহেতু এটা আমাদের পাস্টে রয়েছে সেহেতু, তাহলে কি করসপন্ডিং পাস্ট হবে ওয়ার, ওয়ার নট, কি হবে, নট, এই যে নামান যেহেতু ছেলে সেহেতু হবে হিজ, ঠিক আছে। এখন হিজ, হিম কেন হলো না, হিম হিজ কেন হলো, কারণ এটা আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে, এখানেও দেখো আমাদের অ্যাডজেক্টিভই রয়েছে, পজিটিভ প্রোনাউনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে তারপরে আমাদের দেখো, শ্রেয়া সেইড সঞ্জীব, শ্রেয়া সঞ্জীবকে বলছে আই হ্যাভ ট্রাস্টেড ইউ, দেখো আমাদের এখানে ঝামেলা হয়েছে কি, সঞ্জীব এ কোটেশন মার্কের ভিতরে চলে গেছে, তাই না। এখন আমাদের কোশ্চেনে আমাদের এক্সামিনার আমাদের ফাঁসানোর জন্য এইসব করতে পারে, ঠিক আছে, যে আমাদের ইকে মতলব যে লিসনার হয় তাকে কোটেশন মার্কের মধ্যে দিয়ে যেতে পারে, বা পুরো এখানে ধরে নাও শ্রেয়া সেট দিল, এখানে আই হ্যাভ ট্রাস্টেড ইউ, তারপরে সঞ্জীবটা ধরে নাও বাইরে দিয়ে দিল, তাও হতে পারে, এমন হতে পারে, এমন কোশ্চেন আসবে সামনের দিন, ঠিক আছে, সামনের দিন ধামাকাদার কোশ্চেন নিয়ে আসবো, কোনো চাপ নিও না। তাহলে এইটা চেঞ্জ করো, শ্রেয়া, আর এখানে তুমি মনে করতে পারো দাদা এ কি শুনছে, কারণ এর সাথে তো টু নেই, যখন আমি এই কমা ইনভার্টেড কমাটা এখানে দিয়ে দেবো না, তখন টু অটোমেটিক জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে, তার মানে আমরা অ্যাজিউম করে চলবো যে সঞ্জীবের আগে টু আছে, অর্থাৎ সঞ্জীবই শুনছে, তাহলে কি, শ্রেয়া যেহেতু লিসনার আমাদের আছে সেহেতু সেইটকে কি হবে, টোল্ডে পরিণত করি, সঞ্জীব দ্যাট আই হ্যাভ ট্রাস্ট ইউ, এখন আই বলতে কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, শ্রেয়া বলছে না সঞ্জীব, তুমি বলবে দাদা শ্রেয়া বলছে, অর্থাৎ আই মানে শ্রেয়া যেহেতু ফিমেল সেহেতু আমরা আইকে কিসে পরিণত করব, শি, শি। এইবার দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্টে রয়েছে না হ্যাভ, হ্যাভ রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভকে আমরা কিসে পরিণত করব, তুমি বলবে দাদা পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাডে নিয়ে যাব, হ্যাড, শি হ্যাড ট্রাস্টেড হিম, ট্রাস্টেড। এবার ইউ, ইউ কে ছেলে না মেয়ে, তুমি বলবে দা ইউ, শ্রেয়া বলছে সঞ্জীব শুনছে, অর্থাৎ সঞ্জীবের ক্ষেত্রে মতলব শ্রেয়ার ক্ষেত্রে তুমি হলো সঞ্জীব, তার মানে ইউ হলো সঞ্জীব, সঞ্জীব যেহেতু ছেলে তার জন্য আমরা হবো হিম, নেব হিম। এখন হিম, হিম কেন বসলো, কারণ এটা অবজেক্ট এর জায়গা, ওর জন্য অবজেক্টের জায়গায় আমরা সবসময় অবজেক্টই বসাই, এই সরি হিম, এইচ আই এম, হিজ না, হিম। দেখো ক্লিয়ার হয়েছে এইটুকু, বলো যতক্ষণ বা যতটুকু শিখলে ততটুকুর মধ্যে কোনো ডাউট, আজকের মতো এইটুকুই, যদি ভালো লাগে তাহলে আমাদের প্র্যাকটিস পাঠশালা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, তোমাদের ফেভারেট গোপাল, সরি, তোমাদের ফেভারেট গোপাল দা। যাই হোক, তো এটা আমার সিগনেচার না, জাস্ট আমি মতলব তোমাদের একটা দিলাম। দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর আজকে মোটামুটি তোমাদের মাথা হয়তো হ্যাং করে দিয়েছে, যারা একদম নতুন ন্যারেশন শিখছো তাদের জন্য প্রচুর 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 হাই লেভেলের একটা ক্লাস। দেখো এখন বাজে রাত 12টা 3 এক্স্যাক্ট, আমার পিসিতে বাজে রাত 12টা 3, আর আমার ঘড়িতে বাজে রাত 12টা 6 বা 7। আজকে হলো 28 তারিখ, এই যে আমার ঘড়িটা দেখতে পারো তোমরা, বিশ্বাস না হলে এই দেখো কটা বাজে, 28 তারিখ, আর আজকেই আমি ভিডিও আপলোড করব,
এখনই ভিডিও আপলোড করব আর আজকে সকালে পাবলিশ হবে, বুঝলে? দেখো 28 তারিখ, দেখতে পাচ্ছ না? এই দেখো, দেখেছো? তোমাদের জন্য মেহনত করছি আর তোমরা একটু দেখোও না, সাবস্ক্রাইবও করো না, কি বলবো? এমন কন্টেন্ট কোথায় পাবে ভাই? বাংলার মানুষজন, বাংলার যত শিক্ষক আছে তারা তো আমার মনে হয় না, মতলব আমি তো প্রিপারেশন করে এখনো পাইনি, ঠিক আছে? আমি মোটামুটি ভালো সময় ধরে প্রিপারেশন করছি জবের। তো আমি তো না বাংলায় ভালো কোনো ম্যাথের টিচার পেয়েছি, না ভালো কোনো রিজনিং এর টিচার পেয়েছি, না কোনো আমি ইংলিশের টিচার পেয়েছি। আমি জিকে মিকে খুব একটা পড়ি না, ঠিক আছে? তো আমি এই তিনটের একটা টিচারও ভালো পাইনি, যার জন্য আমি এই পদক্ষেপটা তোমাদের জন্য গ্রহণ করলাম যে বাংলাতে, মাতৃভাষায় আমার ভালো, সে অঙ্ক হোক বা ইংলিশ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি শেখাবো বলেছিলাম। তো আমি দুটোই ক্লাস নিচ্ছি তোমাদের উপরে, বা তোমাদের আমাদের এই প্র্যাকটিস পাঠশালা চ্যানেলে। তো আমি ভাবছিলাম যে ভালো, যারা একদম বিগিনার আছে তাদের জন্য আমি পুরো জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যাবো, অর্থাৎ 0 থেকে 100% পর্যন্ত নিয়ে যাবো ফ্রি অফ কস্ট। এটা আমার স্বপ্ন। কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারি, বাট তোমরা করো না, ডিমোটিভেট টাইপসের হয়ে যায়, যে কেউই দেখে না ভিডিও, ফালতু কার জন্য আমি ভিডিওটা বানাবো, তাই না? এইটা তো একটু আমার ব্যাক পয়েন্ট রয়েছে। আর দেখো, যদি ভালো লাগে ভাই, বাংলায় এমন কন্টেন্ট আশা করছি পাবা না, ঠিক আছে? অন্তত 2-3 বছরের মধ্যে তো পাবাই না, যার জন্য আমি এই পদক্ষেপটা গ্রহণ করলাম। ঠিক আছে, যাই হোক, ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানিও। তোমাদের প্রিয় গোপালদার একটা মেসেজ দিলাম, মতলব আমি নিজেই তোমাদের একটা মেসেজ দিলাম। যদি ভালো লাগে তাহলে দেখো, আর যদি না লাগে তাহলে আর কি। বাই।